সুন্দর করে আমাদের নখানা চাবির কথা বলা আছে, 9টা চাবি। তো এই 9টা চাবি যার কাছে থাকবে সে হরিনামের মধুর মহাপ্রভু যে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে যেগুলো ঘটবে হরিনাম করলে তার জীবনে সব ঘটবে। চেতদর্পণ মার্জনম হবে, ভবমহাধাবাগ্নি নির্বাপন হবে, তার জীবনের সব, যেমন শ্রেয় চন্দ্রিকা কৈরব উত্তরণম হবে, তার জ্ঞান বিদ্যা বোধ জীবনম, সমস্ত জ্ঞান উন্মিলিত হবে। সব 7খানা প্রতিশ্রুতি মহাপ্রভু প্রথম শ্লোকেই দিয়েছে শিক্ষাষ্টকমে। তো এগুলো সব খুলে যাবে আস্তে আস্তে। তো আমরা প্রত্যেকটা, এটা একটা নাটক না, এটা হচ্ছে আমাদের প্রেসক্রিপশন। তো আমরা মনোসংযোগ করে শুনবো। আমি সকলকে আবারও মিনতি করব, কোনোটা এটা ঠিক নাটক নয় যে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি না, না বুঝতে পারলে সঙ্গে সঙ্গে আনমিউট করে বলুন, নাটক চলতে চলতে বলুন, কোনো অসুবিধা নেই। কারণ চাবিগুলো জানার খুব দরকার, কারণ এগুলো আমাদের সকলের সাথে ঘটছে প্রতি মুহূর্তে। মনোসংযোগ সহকারে শুনবেন। আচ্ছা, যে কেউ আনমিউট করে বলুন আমরা কতগুলো চাবি খুলেছি আর চাবিগুলোর নাম কি, মনে থাকলে বলুন, যে কেউ। বা একটা করে চাবিও কেউ বলুন, যে কোনো একটা চাবি। প্রথম চাবিটা কি ছিল কারো মনে আছে? যদি আর নইলে এখন অন্তত পক্ষে লিখে নেওয়াটা খুব জরুরি। আর এই নাটকটা হিজ গ্রেস সুরেশ্বর প্রভুর কাছে পাঠানো আছে। হার গ্রেস হরে কৃষ্ণ প্রভু। হরি, হ্যাঁ। বলবো? হ্যাঁ বলবেন মাতাজি, আমি কথাটা শেষ করে প্রথম। নিই। হ্যাঁ, আচ্ছা। তো পাঠানো আছে। প্রভুজি বলেছেন মাতাজি এনারা নাটকটা হয়ে গেলে তারপরে আপনাদের সবাইকে শেয়ার করে দেবে, আপনারা শুনবেন। তো কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা চাবি জানা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাতাজি বলুন, আপনি প্রথম একটা বলুন, প্রথমটা বলুন। প্রথমটা হচ্ছে চ্যান্ট হরে কৃষ্ণ। মানে যে কোনো পরিস্থিতিতে আমাদের জপ চালিয়ে যেতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ভালো হোক খারাপ হোক, ভালো হচ্ছে না হোক খারাপ হচ্ছে না হোক, বাড়িতে অশান্তি হোক, বাড়িতে বিয়ে বাড়ি হোক, এইটা হচ্ছে মানে ফার্স্ট হচ্ছে মাতাজি যেটা বললেন, যে কোনো পরিস্থিতি, মানসিক শারীরিক, এটা কিন্তু খুব বড় চাবি। মনে হচ্ছে এক কথায় বললাম, এটাকে পালন করা, কিন্তু যদি মনে থাকে যে হ্যাঁ এই চাবিটা যদি খুলি তবে মহাপ্রভুর যা প্রতিশ্রুতি দিয়েছে সব খুলবে, আমাকে এটা করতেই হবে। এখন লিখে নিন সবাই, চাবিগুলো খুব দরকার। এই চাবি দিয়ে আমাদের গোলক বৃন্দাবনে আমাদের যে ঘরের তালা খুলবে, 9টার মধ্যে একটা চাবি মিস হয়ে গেলে খুলবেন। খুব তালা, সিকিওর তালা, ওই জন্য 9খানা চাবি ঘোরাতে হবে। দ্বিতীয়টা কেউ কারোর মনে আছে বলুন। আমি বলবো। হ্যাঁ বলুন, বলুন প্রভু। ওয়ান মন্ত্র, হ্যাঁ, ওয়ান মন্ত্র এট এ টাইম। আ নিজের কানে শুনে উপলব্ধি করে। ওয়ান মন্ত্র অ্যাট এ টাইম, দ্বিতীয় চাবিটা খুব ইম্পর্টেন্ট। পুরো মনটা সেই মন্ত্র যেটা জপ করছি তা থাকবে, থাকবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটাই আমার সামনে গোল, একখানা হরিনামের মন্ত্র বাস। আমার মাথায় 16 মালা নেই, আমার মাথায় অন্যান্য প্ল্যান নেই যে এরপরে কি করব, আহ, বা কোনো অতীতের চিন্তা নেই, ভবিষ্যতের চিন্তা নেই। এখন বর্তমানে আমার সামনে একখানা মন্ত্র, ওয়ান মন্ত্র অ্যাট এ টাইম। দেখবো না গুনে গুনে কতগুলো বাকি হলো, ওর মনটা ওই দিকে চলে গেলে ওই যে মন্ত্রটা এখন জপ করছি তার উপর মন থাকবে না। তার মানে দ্বিতীয় চাবি হচ্ছে আমার সামনে আর পৃথিবীতে কিচ্ছু নেই, একটা শুধু মহামন্ত্র, একবার হরিনাম উচ্চারণ, সেটা জান দিয়ে উচ্চারণ, কান দিয়ে শোনা অ্যাটেন্টিভলি, প্রার্থনা করা হৃদয় দিয়ে, হে রাধারানী, যেমন প্রভুপাদ শিখিয়েছে, হে কৃষ্ণ আমাকে তোমার সেবায় নিযুক্ত করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হলো দ্বিতীয় চাবি।
খুব সুন্দর। তৃতীয় চাবিটা যে কেউ আনমিউট করবে। তৃতীয় চাবিটা কারোর মনে আছে? যে কেউ বলতে পারেন, মাতাজি আপনিও বলতে পারেন, যে কেউ। তৃতীয় চাবিটা। বলবো আমি? হ্যাঁ বলুন মাতাজি। তৃতীয় চাবিটা হচ্ছে ডিটারমিনেশন, মানে হ্যাঁ, সংকল্প করা। মানে হ্যাঁ, এমন ভাবে সংকল্প করতে হবে, যেমন জপ মানে হচ্ছে আমাদের যেন ভগবান রাধা কৃষ্ণের সঙ্গে আমাদের প্রাইভেট ইন্টারভিউ হচ্ছে। মানে জব ছেড়ে কখনোই আমরা চলে যাব না, তার মানে জব ছেড়ে চলে গেলে রাধা কৃষ্ণ আমাদের কাছে এসেছে, তাকে বসিয়ে আমরা চলে যাব না। যে কোনো পরিস্থিতিতে আমাদের দৃঢ় সংকল্প করতে হবে যে জব করে যেতেই হবে, জবটা শেষ হ্যাঁ। করতে হবে। তার মানে ভীষ্মের মতো ভীষণ প্রতিজ্ঞা। বি ডিটারমিন, একদম কোনোভাবে কিছুর দ্বারা আমাকে যেন তুলতে না পারে, থেকে ওঠাতে পারে। বি ডিটারমিন। 4 নম্বর চাবি যে কেউ বলুন। 4 নম্বর চাবি আপনারা অনেকেই জানেন, হয়তো ইতস্তত করছেন বলার জন্য। ভুল হলে বলুন, কোনো অসুবিধা নেই। ভুল হলে তো কি আছে অসুবিধা, ভগবান দেখবে যে বলার চেষ্টা করছে, ওতেই খুশি হয়ে যাবো। প্রভু, ভ- ব্রিং ব্যাক দ্য মাইন্ড। হ্যাঁ, ব্রিং হ্যাঁ, ব্যাক দ্য মাইন্ড। হ্যাঁ, বাংলায় বলুন এর মানেটা কি। অ্যাটেন্টিভলি চ্যান্টিং। হ্যাঁ, না, বাংলায় আপনি বললেন তো ব্রিং ব্যাক দ্য মাইন্ড। আর আমাদের সকলের জন্য বাংলায় অনুবাদ করে দিন এটা। মানে এটার মানে নিজের ভাষায় একটু বলুন যে এইটা মানেটা কি, একটা উদাহরণ দিন। ব্রিং ব্যাক আমি মানে। আমি বলবো প্রভু, হ্যাঁ মাতাজি বলুন। মানে মনটাকে টেনে আনতে হবে। যেমন দেখুন, ছোট বাচ্চা যখন এদিকে ওদিকে চলে যায়, তখন মা বাবা তার ভালোর জন্য তাকে টেনে আনে না, তার কোনো ক্ষতি হতে দেয় না। তো এদিকে ওদিকে বাচ্চা ছুটবে ঠিকই, কিন্তু মা যেমন টেনে আনে, তেমনি আমাদের মনও এদিকে ওদিকে ছুটবে, তাকে হুম, আমাদেরকে কান ধরে টেনে আনতে হবে, এরকম হ্যাঁ। আর কি, যেতে তার দেওয়া মানে যাবে না। সবসময় এটা আমাদের সবার সঙ্গে সবসময় ঘটছে। হরিনাম করছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, মনের অজান্তে মন কোথায় চলে গেছে একদম। নয় অফিসের কাজে, নইলে সংসারের কাজে, নয় অতীতের ঘটনায়। তো ব্রিং ব্যাক মাইন্ড মানে, আরে আমি নাম করতে করতে মন কোথায় চলে, আবার তাকে টেনে এনে সুন্দর করে হরিনাম বলা, শোনা, এটা হচ্ছে ব্রিং ব্যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। অনেক সময় বলতে বলতে হয়তো মন পুরো ঠোঁট বন্ধ হয়ে গেছে, উচ্চারণ বন্ধ হয়ে গেছে, মন কোথায় ঘুরছে, বারবার চলে যাবে মনটা, আবার টেনে এনে তাকে বসানো। এই এক্সারসাইজ এটা ভগবানের কিন্তু অত্যন্ত পছন্দ। ভগবান বলেওছে ভগবদ গীতা, যত যত নিশ্চলতি। হ্যাঁ, তাকে এনে আবার হরিনামে বসে, যেখানে যেখানে মন ভাগবে ওখান থেকে, যেমন মাতাজি বললেন, কান ধরে টেনে এনে আবার পড়তে বসানোর মতো বাচ্চা ছেলে। আমার ক্লাস করুন। ঠিক আছে, এবার এর পরেরটা বলুন। 6 নম্বরটা, না 5 নম্বরটা। 5 নম্বর হবে এবার। হ্যাঁ, 5 নম্বরটা কি বলুন। এটা আমরা গতকালে 5 আর 6 একত্রে করেছি। হ্যাঁ, ওই প্রভুজিরা পিছনে প্ল্যাকেট নিয়ে এসেছিল, সেই সাদা প্ল্যাকেটে লেখা ছিল যে কি। পাঁচটা হচ্ছে ডিটাচড, মানে যে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কি না, 8 মালা যেটা খারাপ হয়েছে, আমরা ভাবি হয়তো যে আমার 4 মালা বা 8 মালা আমার খারাপ হয়ে গেছে, আমি কি করব, যেমন তেমন ভাবে শেষ করে দেবো। কিন্তু এরকম না ভেবে, পরেরটা কি হবে এগুলো না ভেবে, আগেরটা কি না ভেবে, এগুলো সব ভাবনা পরিত্যাগ করতে হবে। মানে আমরা ডিটাচড হব আর কি। কিভাবে করব না, একটা বাচ্চা যখন কাঁদে, বাবা মা যখন ওইদিকে অ্যাটেনশন দেয়, বাচ্চার কান্না তখন আরো বেড়ে যায়। তো সেজন্য বাচ্চার ওই কান্নাটাকে যেমন বাবা মা গুরুত্ব দেবে না তার ভালোর জন্য, সেজন্য আমাদেরও সেভাবে মনটাকে, যদি ওরম ভাবনা আসে যে ভালো খারাপের চিন্তা মালা বিষয়ে, সেটাকে আমাদের ডিটাচড হতে হবে, সেদিকে আমাদের কর্ণপাত করলে চলবে না, বা আমাদের মাইন্ডটাকে সেখান থেকে ডিটাচ করতে হবে। আচ্ছা, সবাই শুনলেন যে 5 নম্বরটা হচ্ছে ডিটাচড,
কি প্রভু নাচে আগের দিন নাটকে আপনারা দেখেছেন তো, সেই সাধনা প্রিয় প্রভু এলো, এসে সেই বৈষ্ণবকে জিজ্ঞেস করলো, আরে প্রভু একদিন আমার এরকম হচ্ছে যে সকালের দিকে আটমালা খারাপ হয়ে গেল, তারপর ভাবি আরে বাকি আটমালা আর ভালো করে কি হবে, আজকের দিনে যখন আট খারাপই হয়ে গেছে থাক, আজকেও বাকি আটমালা যেমন তেমন করে দিই, আর কিছু আর কিছু যেমন করে, মানে আর ওইরকম খেটে মন বসিয়ে করছে না। তারপর পৌজি বলল, প্রভু মাঝে মধ্যে এরকম হয়, সপ্তাহে 2-3 দিন খারাপ হয়ে গেলে মনে হয়, আরে এই সপ্তাহে তো 2-3 দিন খারাপ হয়েছে, বাকি 3-4 দিন ওইরকম করে নি, পরের সপ্তাহতে। আবার অনেক সময় হয়, আরে লাস্ট 1-2-3 মাস খারাপ হয়ে গেছে, আর ঠিক আছে জন্মাষ্টমী আসছে মাস 3-4 পরে, জন্মাষ্টমী থেকে একদম পাক্কা ভালো করে করবো, প্রত্যেক দিন নাম শুনে শুনে চুনে চুনে একদম গুনে গুনে নাম করবো ভালো করে। তো এই সমস্যাটা ওই জিজ্ঞেস করলো বৈষ্ণবকে, তারপর বললো, তো এইরকম করলে কি করা, একটু রাস্তা দেখান। তখন ওই প্রভুজি যে বৈষ্ণব, সে তখন বললো, আরে যেটা পুরনো হয়ে গেছে ওটা নিয়েও চিন্তা করবে না, আর পরে ভালো করবে এটা চিন্তা করবে না, পরে করতে পারবে কি গ্যারেন্টি আছে, তুমি বলছো এতদিন করনি, জন্মসূত্রে করবে, সুতরাং অতীত আর ভবিষ্যতের থেকে ডিটাচ থাকে, শুধু বর্তমান, ওই একই প্রিন্সিপাল যেটা আগে বলা হলো, ওয়ান মন্ত্র অ্যাট এ টাইম যেটা বলা হয়েছিল, ওই জিনিসটাই এখানে আরেকবার করে বলা হচ্ছে। হুম। তার মানে আগে কি করেছি, ভবিষ্যতে কত ভালো করবে, এসব মাথায় না ঢুকিয়ে এখন তাদের সাথে ডিটাচ থাক। বোঝা গেল, ডিটাচ মানে তার উপর বেশি চিন্তা না করা। আচ্ছা, 6 নম্বর চাবিটা কি, নেগলেক্ট দ্য মাইন্ড, যেটা মাতাজি বললো। তারপরে প্রভুজি ওই যে সাধনা প্রিয় প্রভু দ্বিতীয় সমস্যাটা বলল, ঠিক আছে প্রভু আপনি বলছেন অতীত আর ভবিষ্যৎ থেকে ডিটাচ হতে, তা সত্ত্বেও যখন বসি যে আমি বর্তমানের উপর ইয়ে করব, তখনও মন ভাগে, হ্যাঁ, নানান আইডিয়া আসে, তো কি করব? তখন ভক্ত বৈষ্ণব ওকে উপদেশ দিল যে ওই ছোট বাচ্চা বায়না করবে, মন এদিক ওদিক ভাগবে, নেগলেক্ট করো, নেগলেক্ট দ্য মাইন্ড, খুব ইম্পর্টেন্ট। এরপরের অংশটা আমরা দেখবো, অনেকটা সময় আমরা গেল, কিন্তু নাটকটা ভালো করে বুঝতে হবে। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই লিখে নিয়েছেন আশা করি, লিখে নেবেন অনুগ্রহ করে। প্রভু নাটক দেখানোর পরে প্রভু তো বাংলা বলে, আপনারা বাংলাটা ভালোভাবে শুনবেন, এরা হিন্দি বুঝেন না, বুঝতে পারছেন? নাটকটা হিন্দিতে হলো, প্রভু তারপর আবার বাংলাতে ট্রান্সলেশন করে না। তাহলে আমরা এত সুন্দর, এত সুযোগ, এত সুবিধা পেয়ে যদি না করি, তাহলে আর কিভাবে হবে? কিন্তু আর একটা বলে দিই, সব প্রভুজি মাতাজি, এই নাটকটা শুনে আমি ফিডব্যাক হচ্ছে অনেক ভক্তের অনেক জপে বিরাট উন্নতি হয়েছে, তারা 9টা চাবির উপর খুব ফোকাস করেছে, কিন্তু এটা তাদের প্র্যাকটিক্যাল করছে প্রভু, নাটকটা এটা। হচ্ছে হ্যাঁ প্রভু, আমাদের জন্য ঠিকই। আচ্ছা হ্যাঁ কিছু বলছিলেন প্রভু, বলুন হ্যাঁ, প্রভু বলুন। বলছিলাম এই নাটকটা হচ্ছে আমাদের জীবনের জন্য প্র্যাকটিক্যাল একদম। হুম, একদম প্র্যাকটিক্যাল। সবাই মন দিয়ে শুনবেন, লিখে নেবেন, কারণ মানুষের মনে সব ভুলে যায়, লিখে নেবেন পারলে। আওয়াজ আর ইয়ে আসছে কিনা যে কেউ একটু বললে সুবিধা হবে, আমি চালাচ্ছি এখন। पेरेंट्स देखेंगे माँ बाप बच्चा उतना रोता है, আসতে আছে বউ। जैसे ही হ্যাঁ, उसको नेग्लेक्ट करते हैं बच्चा चुप हो जाता है। ये मन भी वैसा है, जितना उसका आइडिया सोचोगे सुनोगे देखोगे उतना देते रहेगा। जस्ट नेग्लेक्ट द माइंड एंड नेग्लेक्ट फोकस ऑन द चैंटिंग। तो बड़ा सरल सिंपल, मार्ग है। सरल है। ये बात बहुत लाखपति की करी, काहे हम इसके पीछे भाग रहे? हमें तो अपने माला पे फोकस करना है, इस मंत्र पे फोकस करना है। बहुत बहुत धन्यवाद। हरे कृष्ण। हरे कृष्ण। बहुत बहुत धन्यवाद। समझे कि नहीं समझे? कुछ थोड़ा समझे? थोड़ा समझे। अब इधर उधर नहीं भागना है,
हरे कृष्ण 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 हरे 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 राम 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 সেখানটা এইটুকু বলে দিই, যারা হিন্দি বুঝতে পারেন না। এটা হচ্ছে ওই যে বৈষ্ণব দুটো উপদেশ দিল, যে তুমি চিন্তা করবে না, ছোট বাচ্চা, তোমার মন ভাগুক, তোমার কাজ হচ্ছে মনকে টেনে আনা। আহ, বাচ্চা ছেলের মতো মনকে নেগলেক্ট। তো শুধু নামের উপর মনকে ফোকাস করো। আগে যা হয়েছে ভুলে যাও, পরে কি ভালো করবো সব প্ল্যানিং ভুলে যাও। হ্যাঁ, কিন্তু মন ভাগবে এটাও জেনে রাখবে, কিন্তু তোমার কাজ হচ্ছে মনকে আবার টেনে আনা। এইসব করে এবার বাড়িতে এসে পরের দিন জবে বসছে, আর পাশে যে রয়েছে ওটা কে? ওই প্রভুজির সাথে যে পাশে রয়েছে ওটা কে? দুজন ব্যক্তিকে তো স্ক্রিনে দেখা যাচ্ছে, ওটা কে? কেউ বলুন। এই যে ব্যক্তি জব করছে, পাশে যে ব্যক্তিটা কে? কেউ বলুন। এটা মাইন্ড, মন। এটা ওই এই ব্যক্তি। ব্যক্তি, এই ব্যক্তির মন। তো নিজের মনকে বোঝাচ্ছে। এবার বুঝেছো কি বললো কাল থেকে? এবার এরকম করে জব করতে হবে, শুনেছো? তো এবার জব করছি, দেখি এবার কি হয়। এই ভালো করে মন দিয়ে দেখবে। हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे आठ हरे माला हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण प्रभु जी, कृष्ण कृष्ण हरे हरे कितने हरे महान राम, भक्त हरे हैं राम। आप। हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे 16 माला कृष्ण कृष्ण एक ही हरे हरे जगह पर राम, बैठकर हरे राम आप हरे करते हैं। कृष्ण ऐसा कोई व्यक्ति है टेम्पल में हरे कृष्ण जो करता है ऐसा एक जगह पर 16 माला? कृष्ण हरे हरे राम किसकी हरे मजाल राम, आपके साथ कंपटीशन करे? हरे कृष्ण कृष्ण हरे हरे प्रभु राम, जी, हरे राम, और तो और राम, राम। जब आप व्यासासन में कृष्ण, बैठते हरे हैं, कृष्ण, गेट के कृष्ण, बाहर कृष्ण, लाइन कृष्ण, करा देते हैं, कब हरे सुनेंगे? राम, हरे कब राम, सुनेंगे राम, प्रभु जी का राम, वचन? हरे हरे। उनके मुख से हरे कब सुनेंगे? कृष्ण कृष्ण हरे খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই লিখে নিন, আমি তো বলবো। এগুলোর সঙ্গে সবাইকে ফাইট করতে হবে। শুনুন কি কি বললো। তো এরপরের দিন তো এসে বসলো হরিনাম করতে, সব বৈষ্ণব উপদেশ দিয়েছে। হম। তো মন, তবে দেখছেন মন ছটফট করছে ওর মনটাকে ভাগাবার জন্য। এই মন হচ্ছে শত্রু, এই যে পাশে দেখছেন আমাদের সবার মধ্যে ঢুকে আছে। পোতে বললো সুন্দর করে জব করছে, তো নিজেরই মনে হচ্ছে আরে আমি আমি কত সিনসিয়ার ভক্ত। হ্যাঁ, বৈষ্ণব বলছে সেই অনুযায়ী করছি। আটমালা হয়ে গেছে, এক জায়গায় বসে উঠিনি একবারও। নিজের গর্ব হচ্ছে, শুরু হয়ে গেছে ভেতরে, পরিণাম করছে। নিজের মন ওই রকম ঘুরছে ওর উপর। তারপরে মন বলছে যে আমাদের মন্দিরে এরকম কতজন ভক্ত আছে যে এক জায়গায় বসে 16 মালা জপ করে, আমি আজ করবো। আবারও গর্ব নিজের মনে। এসব ব্যাকগ্রাউন্ড মিউজিক সবার ঘটছে। তারপর 3 নম্বর কি বললো? উম, যে এই মন্দিরে যখন আমি প্রবচন দিই বা কোনো সেবা করি, হ্যাঁ, তো তখন প্রবচনের জন্য লোকজন সবাই বলে প্রভুজি আপনি কবে লেকচার দেবেন, আপনি কবে? আপনার লেকচার শুনতে আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, এইখানে একটাই জাস্ট পয়েন্ট, আমরা এখানে যতজন রয়েছি, লেকচারের কথা এখানে বলা হলো, তেমনি আমরা কোনো না কোনো সেবা করি। সেই সেবা নিয়ে গর্বের কথা, কেউ তো সুন্দর ফুল গাঁথে, আরে তখন সেই যে ভালো মালা গাঁথে হয়তো মন্দিরে, বা ভালো প্রসাদ বানিয়ে আনে, সবাই বলে মাতাজি আপনার প্রসাদটা খুব ভালো। তো এইটা নিয়ে মনে সবার যে যে কাজটা ভালো করে, লেকচার দেওয়া হোক মালা গাঁথা হোক, মন এসে ওই রকম ডিস্টার্ব করছে। হরিনাম করছে কিন্তু মনটা কোথায় ওই ওই গর্বটা নিয়ে চিন্তা করছে। হ্যাঁ, বোঝা যাচ্ছে ব্যাপারটা প্রভুজি মাতাজি? বোঝা যাচ্ছে? কেউ বলুন, আনমিউট করে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো হ্যাঁ, তার মানে এইগুলো সব আসবে ভেতরে ভেতরে, ভেতরে ভেতরে সব আসবে, এসে নামটাকে খারাপ করে দেবে।
মনের কাজই হচ্ছে নামটাকে করতে দেবে একদম ভেতরে অ- ভেতরে। অ- অনেক সময় প্রভু দেখা যায় যে আমার সেবাটা দেখতেছে হ্যাঁ, প্রশংসা পাওয়ার জন্য অনেক সময়। হ্যাঁ, তো ও তো জানে না যে ভগবান দেখতেছে ওর সেবাটা হৃদয় থেকে, সে হ্যাঁ, ভুলে যায়। তখন হ্যাঁ, কোনো কেউ আমার সেবাটা দেখছে, দেখলে তো আমাকে একটু প্রশংসা করবে, হ্যাঁ, আমি একটু বাহবা হ্যাঁ, পাবো। হ্যাঁ। আর প্রভুজি এগুলো এত সূক্ষ্ম, আপনার মনে হবে কি আর কি আছে। যেমন হয়তো প্রোগ্রাম জন্মাষ্টমী আসছে, হ্যাঁ, সবাই ভেতরে ভেতরে বিবেচনা করবেন প্রভুজি মাতাজি, ধরুন জন্মাষ্টমী আসছে, আপনাকে শিডিউল পাঠিয়ে দিল মাতাজি, কোনো মাতাজি কীর্তন করে, জন্মাষ্টমীর প্রোগ্রাম হয়তো সারাদিন চলবে, হ্যাঁ, কিন্তু সবাই জানে সন্ধ্যেবেলা প্রচুর লোক আসবে, প্রাইম টাইম যেটাকে বলে। এবার দেখা গেল আপনাকে দিয়েছে দুপুরবেলা, যখন কেউ নেই, বা যে কোনো সময় যেটা, তো মনের মধ্যে একটা অমনি একটা মনটা খারাপ হয়ে গেল। বা নাটকে একটা ভালো রোল, বা সেবার মধ্যে একটা প্রমিনেন্ট রোল, অভিষেক হবে আপনি থাকবেন, বা কাউকে হয়তো জুতো দিয়ে দিল, জুতো সেবা, কাউকে কাউকে হয়তো ক্রাউড ম্যানেজমেন্ট, এরকম অনেক সেবা আছে না। তো মনটা আমাদের সবসময় খুঁজবে কোন জায়গাটা বেশ বেশ নাম কামাবার জায়গা। আমি কীর্তন করব, সকলে শুনবে, আমি প্রবচন দেবো। তো এই যে হয়তো কেউ দেয়ও ভালো, কেউ ভালো প্রসাদ বানায়, কেউ ভালো মালা গাঁথে, ওই মন এসে ভেতরে ভেতরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালাবে, নামটাকে খারাপ করবে। খুব ইম্পর্টেন্ট এরকম হচ্ছে। অত কিছু শুনে আসার পর দেখুন, এবার প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল, খুব প্র্যাকটিক্যাল। আমি আর একটা কথা শুনেছিলাম, আমাদের ভগবানের কাছে, এখন এই নাটকের নয়, আমি জাস্ট আলাদা বলছি, বলছে যে ভগবানের কাছে প্রার্থনা জানানো উচিত, ভগবান তুমি না আমার সব দোষগুলো আগে দেখিয়ে দাও, আর পরে দোষ দেখার ক্ষমতাটা নষ্ট করে দাও। এই দুটো বিষ, আর আমি যেগুলো র্যান্ডাম দোষ করে যাচ্ছি, সেগুলো আমাকে তুমি একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও, এই কৃপাটা আমাকে করো। এরকম করে কান্নাকাটি করা উচিত গৌরীদের কাছে। হ্যাঁ, কেন? আর এটুকুও শুনেছি, এটাও শুনে রাখুন, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ভগবান যখন আমাদের প্রতি প্রসন্ন হয়, প্রথম ইনস্টলমেন্ট অফ কৃপা হচ্ছে ভগবান আমাদের নিজেদের দোষকে দেখিয়ে দেয়। যেদিন থেকে আপনি আপনার নিজের দোষ দেখতে শিখবেন, জানবেন ভগবানের হাত। মাতাজি, কোনো মাতাজি একটু মাইকটা বন্ধ রাখুন, শোনা গেল, এটা লিখেও নিন দরকার হলে, ভগবানের কৃপা পেয়েছেন কখন বুঝবেন, যখন ক্যামেরাটা ঘুরে যাবে, বাইরের দিক থেকে ভেতরের দিকে চলে আসবে। এখন আমাদের সবার ক্যামেরাটা বাইরের দিকে আছে, আরে ওই বৈষ্ণব ওরকম করেছে, ও এরকম করছে, ওটা ওর করা উচিত হয়নি, তো বুঝতে হবে তার মানে ভগবানের কৃপা এখনো হয়নি, এই ক্যামেরাটা বাইরের দিকে রয়েছে। আর ক্যামেরাটা ভেতর দিয়ে ঘুরে যাওয়া মানে কি, তখন আর কারুর দোষ দেখবে না, ইস আমি এটা করলাম, আমার মধ্যে ভেতরে এত কাজরা, কিছু একটা কোনো জায়গায় গলতি করে ফেলে, কেন এরকম বললাম আমি প্রভুজিকে, এই কথাটা বলা তো আমার একদম উচিত হয়নি, ছি 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 ছি। এই যে অনুতাপ, এই যে নিজের দোষ দেখা, বুঝতে হবে ভগবানের কৃপা হচ্ছে, এটা প্রথম ইনস্টলমেন্ট ভগবানের কৃপা। তো যাই হোক, তো এইরকম এই বৈষ্ণব, হ্যাঁ, ওইরকম চেষ্টা করছে, কিন্তু মন তাকে এরকম করে চালাচ্ছে, গর্ব আসছে, এসব নিয়ে মাথায় চিন্তা শুধু ওইসব নিয়ে হচ্ছে, কি লেকচার দেবো, কোনটা বললে হাততালি পাবো, কোন কীর্তনটা করবো, আমাকে তো প্রাইম স্লটে দিয়েছে, অনেক লোক আসবে, বলবে যে ও মাতাজি আপনি কি সুন্দর কীর্তন করেন, এইরকম চিন্তা এখন হচ্ছে, করে নামটাকে খারাপ করে দিচ্ছে, মনটা এত শয়তান। प्रभु हरे राम राम इतने महान भक्त है आप। हरे कृष्ण 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 हरे ये देखो हरे राम नौसिखिया भक्त कैसे जप कर रहे हैं, देखो 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 हरे कृष्ण देखो। राम 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 कृष्ण 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 हरे कृष्ण 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 आपके सामने देखो कैसा कर रहे हैं, उठो उठ उठो। ए, हरे कृष्ण प्रभु हरे कृष्ण प्रभु सॉरी प्रभु जस्ट रेस्टिंग प्रभु जस्ट स्मॉल रेस्टिंग प्रभु थैंक यू प्रभु ए, कैसे लोग हैं ये, आपकी महानता को नहीं समझते। আচ্ছা, আমি অনুরোধ করব
যে এখনো কিছু যে কেউ নতুন কেউ বললে খুব ভালো। কি কি বুঝলেন আপনার নিজের ভাষা একটু বলুন, এই যে লাস্ট 2-3 মিনিটে দেখলেন, এই এখন যেটা হলো। বলো। যে কেউ বল। নতুন 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 লোকজনই নতুন। দয়ালীন হরি প্রভু আছে। হরে কৃষ্ণ। দণ্ডপত প্রণাম প্রভু। আসলে ওইখানে দাদা একটা ডাক দিয়েছিল, আমার একটু এখানে মনোযোগ লাগেনি, তারপর যতটুকু বুঝতে পেরেছি উনি যেটি সিটে বসে আছে, উনি যেটা বলতে, উনি জব করছিল, আর ওই মনটা বলছে যে দেখো, তুমি তো, প্রথম প্রশংসা করছে, পরে ওনাকে এক্সাম্পল দেখিয়ে বলছে যে দেখো কিরকম জব করছে, দেখো দেখো তুমিও এরকম করো, মানে উনি ভালো ভক্ত তো, তাই ওনাকে ওই মনের দ্বারাই চালিত করছে। অন্য কেউ? আগে, হ্যাঁ হ্যাঁ, আর ওনাকে কেউ আর বল। আর কেউ বলবে? আর কেউ? সকলে বলুন, সকলে বলুন, কোনো অসুবিধা যারা নেই। মানে অন্যম কানন প্রভু। হ্যাঁ ব্রো, ওটা যেটা বলতে হচ্ছে যে তুমি তো অনেক ভালো জব করো, দেখো উনি উনি কত ভাবে, মানে কত খারাপ ভাবে জব করতেছে, বা তোমার সেই উনি আরো কম কোয়ালিটি ভাবে জব করতে পারে। গুড। মানে তুমি, আমাদের যে গর্ব, আমি যে ভালো জব করছি সেটা উনি যে কম জব করতেছে ওকে ইয়ে করতেছে আর কি। ঠিক আছে। হুম। এই মানে নিজের প্রশংসাটা দিয়ে আরেকজনের ত্রুটিটা বের করছে। আহ হ্যাঁ, খুব। তার মানে ক্যামেরাটা কোন দিকে রয়েছে এখন অব্দি ভক্তের? প্রভু 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 আমি বলবো একটু। হ্যাঁ? হ্যাঁ বলবেন মাতাজি, তার আগে আমি জিজ্ঞেস করছি যে ক্যামেরাটা, এই যে ভক্ত, যে ভক্ত সাধনা প্রিয় প্রভুর কাছ থেকে এলো, যে ভক্ত এখানে মেন আমাদের চরিত্র, তার ক্যামেরাটা কোন দিকে এখন অব্দি? ভক্তদের দিকে, ভক্তদের দিকে, অন্যদের দিকে ক্যামেরা ঘোরানো আছে। হ্যাঁ, ক্যামেরাটা বাইরের দিকে না ভেতরের দিকে? বাইরের বাইরের দিকে। দিকে আছে। হ্যাঁ। আর ভেতরের দিকে এখন অব্দি ক্যামেরা আসেনি। ভেতরের দিকে এখনো নিজের শুধু গর্ব, নিজে ভালো, এরকম চিন্তা ভাবনা। কেউ একটা বলুন তো, ক্যামেরা ভেতরের দিকে চলে এলে কি কথা বলতো, যে কথাটা বললো, যে নতুন কেউ, ব্যবহারটা করলো? নতুন কেউ একজন বলো। নতুন নতুন বৃষ্টি। যদি বৃষ্টি কুড়ি। হ্যাঁ, প্রভু। হ্যাঁ তো বলো। আমি মানে জয়েন করতে ভালো করে করতে পারিনি এটা। আচ্ছা, অর্পিতা পাল কেউ হাত তুলেছে, আপনি আপনি দেখুন প্রভু, হাত তুলেছে বোধহয় কেউ। হ্যাঁ, অর্পিতা মাতাজি বলেন। প্রভু, আমার যেটা মনে হয় যখন ক্যামেরা যখন নিজের মধ্যে আসে তখন মানে এটাই চিন্তা আসে যে মানে আসবে যে আমাকে আরো ভালো করে মনোযোগ সহকারে জবটি করতে হবে। গুড। আচ্ছা, গুড। আর আচ্ছা, খুব ভালো পয়েন্ট। এইরকম আর একটা পয়েন্ট কেউ বলুন, কোন নতুন ব্যবহার করলে এই মুহূর্তে ওই রকম দেখে, ওই ঘুমোতে ঘুমোতে জব করছে ওই ভক্ত, কোন ব্যবহার করলে বুঝতে হবে তার ক্যামেরাটা ভেতরের দিকে, মনের দিকে ঢুকে গেছে, বাইরের দিকে আর নেই? নতুন কে একজন বলো। নতুন বুঝতে পারছো তোমরা? মনে করো আমার সামনে একজন কেউ, বলো অর্পিত বলো। আর কেউ বুঝতে পারো নি বিষয়টা? মনে করো আমার সামনে একজন ঘুমাচ্ছে। এখন যখন উনি ঘুমাচ্ছে বা ঘুমাতে ঘুমাতে জব করতেছে, তখন উনি কিভাবে ওনার ক্যামেরাটা যখন ভিতরে থাকবে তখন উনি কিভাবে ওনার সাথে আচরণটা করবে, ঠিক না প্রভু এভাবে? হ্যাঁ, 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 একদম। প্রভু আমি বলবো। হ্যাঁ বলো। হরে কৃষ্ণ প্রভু, যখন আমি দেখতেছি অন্য একজন ভক্ত মানে ঝিমাচ্ছে, জব করতেছে, আমি বলবো হরে কৃষ্ণ প্রভু, আপনি কি দয়া করে, আপনি একটু মানে একটু ঝিমাচ্ছেন, আপনি একটু দয়া করে জলে চোখে একটু জল দিয়ে আসেন, তাহলে হয়তো আপনার ঘুমটা চলে যাবে আর আপনার জবটা আগের মতো আবার ভালো করে করতে পারবেন। হুম। আর তো কে? আর কেউ? না প্রভু, এটা এটা তো হলো না, এটা তো মানেই তো অন্যদের দোষ দেখছি আমরা না। না তাকে না জল দিয়ে আসা, তাকে ভালো করে জব না করতে না না, বলা মানে। জল দিয়ে আসে না। মানে তাকে বলা যে আপনি একটু প্রভু, যদি আপনার পাশে দেখতেছে ও ঘুমাচ্ছে, ঠিক আছে, পাশে গিয়ে ওকে বলছে যে প্রভু আপনার একটু ঝিমানো আসছে, আপনি একটু কি জল দিয়ে আসেন, এটা বলছে।
আচ্ছা ঠিক এটা আছে আমি মানেই তো অন্য এটা মানেই তো অন্যদের দোষ দেখা। না না যতক্ষণ আমরা হ্যাঁ, নিজের দোষ দেখবো, যখন না আমরা না 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 নিজের দোষটা দেখতে পাবো, হুম। যে উনি অন্যদের দেখে আমার মনে হবে ইস, আমি এটা করতে পারছি না, এটা আমি কি করলাম, কারোর দোষ ধরে ফেললাম, আমার ভুল হয়েছে, তার মানে কি ক্যামেরাটা নিজের দিকে ঘুরে এলো, তাই না, না না নিজের না না ভিতরে এলো। দুইটা মনোভাব আছে। একটা মনোভাব হচ্ছে যে যদি আমি যদি আহ, সেভাবে দেখি ক্যামেরাটা ওনার উপকার হিসেবে যদি দেখি তাহলে ঠিক আছে। আবার যদি আমি ফলস রিভিউ নিয়ে দেখি না, আমি তো ভালো জব করতেছি, ও ঘুমাচ্ছে কিন্তু ব্যবহারটা কিরকম হচ্ছে সেটা হচ্ছে বেশি। আমি গিয়ে যদি বলি, "এই, তুমি ঘুমাচ্ছ কেন, গিয়ে চোখে জল দিয়ে আসো।" আবার আমি গিয়ে যদি বলি, হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, আপনার একটু জীবাণু আসতেছে বোধ হয়, আপনি একটু চোখে জল দিলে আর ভালো জব। সুইট সুইট হ্যাঁ, হচ্ছে, আর সুইট ভাষা আছে, আর একটা আছে কি লং, মানে খুব হার্ড। তো এটা একটা বিষয়। আর কেউ বলবে আর কিভাবে করলে আরো বেশি, মানে উনি খুব ইনকারেজ, মানে খুব আনন্দ পাবে, কিভাবে বললে কেউ বলবে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ আহ, বলো। ওনাকে এটাও বলা যায় যে মানে প্রভু, আপনার তো মানে ঘুম আসতেছে, আপনি একটু মানে হেঁটে হেঁটে বা জগ করেন, মানে সেক্ষেত্রে মানে ঘুমটা একটু চলে যাবে আর কি। খুব ভালো হরে পয়েন্ট। কৃষ্ণ ঠিক প্রভু। ঠিক আমার আছে। মনে হরে কৃষ্ণ, আমার মনে হচ্ছে যে আমার একটা আইডিয়া, যে হুম আমি দুই একবার এরকম দেখেছি, কিছু ভক্ত যখন ঝিমায় তখন আমি উচ্চস্বরে যদি জপ করি, উনি হুম। উনি তাড়াতাড়ি সচেতন থাকে যে না আমিও জপ করছি, ও ভক্ত জপ করছে। উনি ঘুমটা কভার করে তিনি জপ করার জন্য প্রস্তুতি হয়। জলও হয়তো লাগে না। আমি এরকম দুই একজন পেয়েছি। আহ, ঝিমাচ্ছে, আমি দেখলে উচ্চস্বরে জপ করলে ওনার ঝিমানিটা চলে যায়। গুড। এরকম আমি পেয়েছি। আর কেউ, আর কেউ? আর কেউ যে কোনো মনের কথা বলুন, কোন ব্যবহারটা করলে বুঝতে হবে সেই ভক্তের উপর ভগবানের বিশেষ কৃপা হয়েছে, কোন আর ব্যবহারটা। না আমি বলি, হ্যাঁ 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 হ্যাঁ, বল। প্রভু মানে ভক্ত সঙ্গে যদি ওনার সাথে যদি একসাথে বসে যদি জব করি, সেক্ষেত্রে হয়তো বা ঘুমটা আসতে পারে, আমার যেটা মনে হয়। হ্যাঁ, ভক্তের সঙ্গে তো তুমি জব করতেছো, উনি তো ঘুম আসছে। আচ্ছা। আর কেউ বলবে? সুনির্মলা মাতাজি বলার ইচ্ছে ছিল। হ্যাঁ বলুন মাতাজি বলুন, সুনির্মলা মাতাজি বলুন, হরি বল। মাতাজি। আচ্ছা আচ্ছা, আমি আর একটা পয়েন্ট বলছি, সবাই মন দিয়ে শুনুন। ধরুন এই ভক্ত জব করতে করতে যখনই দেখলো ও ঝিমোতে ঝিমোতে করছে, ওর মনে হলো আরে এই ভক্ত প্রভুজি কত বড় সেবা করেছে সারাদিন, এখন এত টায়ার্ড, তা সত্ত্বেও হরিনাম করছে। এটা আমার কাছে একটা সুযোগ এই প্রভুজিকে একটু এত সেবা করে তো এই প্রভুজি। আর আমি শুনেছি যারা খুব সেবা করে তাদের যদি কোনো সেবা করতে পারি, তাদের তাহলে আমার পক্ষে কাছে ওই প্রভুজির গুণগুলো চলে আসবে। তো এটা একটা সুযোগ আমার কাছে প্রভুজিকে যদি একটু, আর এটুকুও শুনেছি ক্লাসে, জপ ক্লাসে, যখন জপ করতে করতে কেউ যদি ঘুমোয় তাকে যদি একটু সচেতন করে দেওয়া উচিত, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কেননা সে ঘুমিয়ে পড়েছে, তাকে একটু জাগিয়ে দেওয়া। তো এরকম হাত জোর করে মিনতি করে সেবা হিসেবে যদি করে, এইরকম মনোভাব ব্যবহার প্রকাশ করে, তাহলে ক্যামেরাটা কোন দিকে আছে, বোঝা গেল জিনিসটা। প্রভুজি আপনি একটু বলে দিন। হ্যাঁ প্রভু আপনি যে সুন্দর সুন্দর একটা পয়েন্ট। আসলে এই মনোভাব থাকলে কখনো যে এই মনোভাবটা তো আমাদের আসে না, যে ইস, প্রভু কালকে অনেক রান্না করছে, বা প্রভু অনেক সেবা করে আমার তুলনায়, আমি প্রভুকে সুইট একটা স্মাইল, হ্যাঁ একটা বিনয়শীল। অনেক সময় কি হয় যে অনেকে একটু হাতে এইভাবে যখন পিঠে যখন একটু করে হাত দিয়ে দেয়, তো একটু বিনয়ের সহিত একটা মানে নিজেকে ভাবা যায় আমি আসলে প্রভু যে অনেক কিছু করছে, এই মনোভাব নিয়ে আমার মনে হয় এটা অনেক, প্রভু যেটা বলছে অনেক প্রভাব পড়বে। কিন্তু এটা আমাদের মনে এত ফলস, এত মিথ্যা অহংকার, আমি জানি না অন্যদের, আমি আমারটা বলতেছি, এত অহংকার। কিন্তু ওই সময়টা আসে না, ওই সময় চিন্তা করি, ইস, আমি তো সবচেয়ে বেস্ট ভালো জব করছি, আর সবাই শুধু জবে ঘুমায় আর কি, হ্যাঁ আমি তো সবচেয়ে উত্তম। তো আসলে বিনয়টা থাকতে হবে, আর নিজের দিকে ক্যামেরাটা রেখে
উনি প্রভুকে, আবার অনেক ভক্ত আছে যে যেমন মনে করেন, ঠিক আছে, খুব খুশি হয়। আবার অনেক ভক্ত আছে যে খুব ক্রোধান্বিত হয়ে যায়। তো যারা যেসব ভক্ত ক্রোধান্বিত হয়ে যাবে, ওইটা বলবো যে ওই সময় আমাদের খুব খুব সেফ থাকতে হবে। উনি এটা পছন্দ করেন না, ঠিক আছে, আর বলা দরকার নেই। অনেক সময় মন্দিরে দেখছি অনেক ভক্ত ওরা পছন্দ করে যে প্রভু আমাকে যদি ঘুম আসে একটু ডেকে দিন। আবার অনেক ভক্ত যদি আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এইভাবে করলেন, ও কি হয়ে যায়, ফায়ার হুম হয়ে যায়। হ্যাঁ, হুম এই যে হুম যেমন কত একদম ভালো একদম ইয়ে করে। তো ওইসব ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমার থেকে ফিডব্যাক নিতে পছন্দ বা ভালো লাগবে, আর নিজে উনি কি আমি দেখলাম যে উনিকে দেখে উনি খুব সুইট, উনি খুব আনন্দিত, হম, ওকে। আর যে মনে হচ্ছে যে আমার উপর ক্রোধ বা আমি ডাকলে ওর জন্য আমি প্রার্থনা করবো, এটা হচ্ছে এক সম্বল, আর কিছু নেই। ওর জন্য আমি প্রার্থনা করবো ভগবান আছে, এবং আমার গুরু ভাই উনি খুব ভালো জব করে, অনেক সেবার কারণে অসুস্থ আছে, আরো ভালো করতে পারে, একটু গণিতের কাছে প্রার্থনা করবো, হুম। ঠিক আছে? খুব ভালো পয়েন্ট। আমি আজকে হ্যাঁ, আমরা এখানে বিরতি হরে দেবো তারা। হরে হ্যাঁ, কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন ওইটা মাতা। আমি যেটা বলছিলাম যে ওই যেমন কালকে আমি মায়াপুরে ছিলাম, মায়াপুরে তো আমি প্রভুপাদের সামনে বসে জব করছিলাম, তখন দেখলাম কত মাতাজি গল্প করছে, বুঝলেন, ওনারা নিজেদের মধ্যে কথা বলছে, তা ওনাদের কিভাবে বলবো তা কিছু মাইন্ড করে যেতে পারে, তাই না? তখন আমি মুখে একটু আমি তো জব করছি, আমারও তো ডিস্টার্ব হচ্ছে, মানে অনেক জোরে জোরে কথা বলছে, তখন আমি ইশারা করে মুখে আঙ্গুলটা দিলাম আর কি, যে এরকম মানে চুপ করতে বললাম আর কি, যে কথা নয়, মানে প্রভুপাদকে দেখালাম, ইশারা করলাম যে আমরা প্রভুপাদের সামনে বসেছি তো এখানে কথা বলবো না আমরা। তো দিয়ে এবার নিজের আচরণের দ্বারা আমি চেষ্টা করলাম, আমি তো কন্টিনিউয়াস জোরে জোরে জব করলাম, দেখলাম তারাও একটা টাইমে আমাকে দেখে এগিয়ে এলো, তারাও দেখলাম খুব জোরে জোরে জব করছে। তো এইভাবে আমাদেরকে সবসময় আমাদের আচরণ দিয়ে, জ্ঞানের মাধ্যমে না, আমরা যদি ভালো কিছু করি, আমার মনে হয় পাশাপাশি ভক্তরা আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসবে। এটাই আমাদের উচিত আর কি, সেই ভক্তদেরকে, এটাই বলবো। হুম। না না, খুব ভালো কাজ করেছেন। আলটিমেটলি আপনার ব্যবহারে তারা প্রীত হয়ে তারাও জব করতে বসলো, মানে খুবই সুন্দর। হুম কিন্তু ওইটা ঠিক আছে, কিন্তু আবার একটা দিকে দেখতে হবে, অনেক সময় অনেক সিনিয়র ভক্ত আছে না না, ওনারা সিনিয়র না, ওনারা জুনিয়র, আমি বুঝতেই পারছি, ওনারা এখনো মানে না, আশ্রিত ঠিক হননি, আছে, না না নতুন বুঝতে আর পারছি, কি। এটা ঠিক আছে, কিন্তু অনেক সময় অনেক সিনিয়র ভক্ত আছে এই জায়গায়। এমন ভাবে আমাদেরকে কি করতে হবে, আমাদের আচরণ করতে হবে যাতে, কারণ উনি তো সিনিয়র, তো তো ওই সময় আমরা কি করব, চেষ্টা করব যে দেখতেছি উনি 1 মিনিট বা 2 মিনিট কিছু বললো বা, কিন্তু ওই সময় একটু সহ্য করতে হয় এই বিষয়ে। কারণ অনেক সময় দেখা যায় আহ আহ, রুমারও যেটা বলছে, অনেক সময় অনেক সিনিয়র দেখা যাচ্ছে ভুল করছে বা ইয়া করছে, রুমারা বলছে এটা তোমার সংশোধনতা বিষয় না, তোমারটা দেখো, বয়স হয়ে যায়, বয়সের সাথে সাথে ওনাদের একটু চিন্তা আছে, অনেকটা কি সাবধান, সেজন্য ঠিক আছে, নতুনদের নতুন মাতাজিদের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে, কিন্তু যত একটাই অস্ত্র, সেটা হচ্ছে 2 হাত জোর করে বাস, হরে কৃষ্ণ, ও সরি, ডিস্টার্ব হচ্ছে, স্মেল রাখবে, হম, 2 হাতটা জোর থাকবে, সে যত বড় ব্যক্তি হোক, সে আপনার আচরণের মাধ্যমে এগিয়ে যাবে। কিন্তু আমার থেকে দেখতে হবে যা কিছু সবকিছু ক্ষেত্রেই, আমি আমার প্র্যাকটিক্যাল জীবনে আমি দেখতেছি, কারণ সবার সাথে চলতে গেলে অনেক কঠিন। আপনারা বাসায় আছেন 60 জন, আর আমরা আছি 80 জন ব্রহ্মচারী একসাথে, এই যে অনেকটা মুখে, এটা একমাত্র প্রভুপাদের সোসাইটি বলে, নাহলে কোনোদিনও সম্ভব না। সবার সাথে তাল মিলিয়ে প্রভু, আপনারা 80 জন থাকলেও আপনারা এক পথে হাঁটছেন, আর আমরা বাসায় 3 জন থাকলেও আমরা সবাই আলাদা আলাদা পথে হাঁটছি, এই জন্য আপনাদের থেকে আমাদের চাপটা অনেক বেশি। না, বেশি ঠিক আপনারা আছে। তো এই পন্থা, আপনারা তো ওটাই পন্থা গ্রহণ করেছেন যে আমরা সবাই এইভাবে চলবো, ব্রহ্মচারী হয়েছেন আপনারা, কিন্তু আমাদের সংসারে দুটো মানুষও যদি থাকি, দুজন যদি দুদিকে চলি, সেখান থেকে আপনাকে ভালো করে সাধনা করা অনেক টাফ, না, এটা বুঝলেন ঠিক আছে, তো? কিন্তু বিষয়টা হচ্ছে আমি ওইটাই বলতেছি, তবে কৃষ্ণ তো কর্মফলটা যতক্ষণ পর্যন্ত আমি, কারণ আমি এখন না এই জীবনে না পাচ্ছি, এর আগে যা কি করছে আমি জানি,
কর্মফল তো যার যারটা যার ভোগ করতে পারবে। কৃষ্ণ যেদিনই উৎসব দিয়ে কি করে দিবে, ঠিক আছে। তো একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি এটা বুঝাতে চাচ্ছি যে যত বেশি মহাপ্রভু এটা শিখাচ্ছে যে যত বেশি তুমি নিজেকে বিনিয়োগ করতে হবে, যত বেশি থাকবে তত বেশি তুমি তাড়াতাড়ি উপরের দিকে উঠতে হবে। নাহলে এটা অনেক আছে। আমি তো নিশ্চয়ই এখন আমাকে কেউ খারাপ ব্যবহার করতেছে, আমি আগের জন্ম করছি। এটা যদি ভিতরে নিয়ে কাজ করা যায় তাহলে ওর ভিতরে এগুলো প্রভাবে পড়বে না। কে কি বলতেছে না, কিন্তু আমরা তো আছি কি কলিযুগে, আছে রজতম গুণের প্রভাব। বলছে কিন্তু 2 মিনিট পরেই রজতম গুণের প্রভাব আবার ভুলে যাচ্ছে, আবার মায়া লাথি দিচ্ছে। যতটুকু হম আপ্রাণ প্রাণ চেষ্টা থাকবে বৈষ্ণবদের যতটুকু করা যায়। কেউ তো চায় না, কেউ চায় পৃথিবীর মধ্যে, কেউ চায় কেউ চরণ অবরোধ করুক, কেউ চরণ কিছু, কিন্তু সময়টা, কাল এবং এই রজ তমগুণ সবগুলো প্রভাব মিলে কি করবে, সেজন্য যতটুকু চেষ্টা করা যায়। হুম। প্রভু তাহলে 7 নম্বর চাবিটা তো দেখানো হলো না, দেখিয়েছেন? না মাতাজি, আমরা এখানে বিরতি রাখবো। 7 নম্বর চাবিটা, আচ্ছা সেটা একটা ভালো প্রস্তাব। এই চাবিটাকে শেষ করে তাহলে আমরা, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট প্রভুজি যেটা বললেন সুরেশ্বর মাধব প্রভু খুব ইম্পর্টেন্ট। যতটা নাটক দেখাও ইম্পর্টেন্ট, ততটা প্রভুজির কথাগুলো খুব ইম্পর্টেন্ট। देख रहे ये नौसिखिया को? देख रहा हूं। अरे हमरे जैसा एडवांसेड लर्नेड प्योर डिबोटी बगल से गुजर रहा है, लेकिन मजाल है कि दंडवत कर दे, प्रणाम कर दे, थोड़ा सम्मान दे दे। इन लोग अंधकार में डूबे हुए हैं। कब समझेंगे इनका क्या होगा? इनको हम हाथ पकड़कर माला करवाए, हमारे सामने पैदा हुए, लेकिन रिस्पेक्ट नाम की चीज ही नहीं है। कौनो बात नहीं, हमें तो हम्बल बोला है ना, हम हम्बल। हरे कृष्ण प्रभा। कृष्ण कृष्ण हरे कृष्ण हरे प्रभु। कृष्ण हरे कृष्ण। Prabhu, I am just now remembering. हरे कृष्ण हरे कृष्ण today कृष्ण I asked कृष्ण you to कृष्ण give one lecture. हरे to कृष्ण 1,000 हरे people. कृष्ण Yes. हरे कृष्ण हरे But कृष्ण कृष्ण sorry, कृष्ण। Prabhu. Just now one senior devotee just. আচ্ছা, আমি চাই না মিস হয়ে যায়, তো বাংলায় বলে দিচ্ছি। তো ওই ওই একটা ঘটনা তো ঘটে গেল। আবার দ্বিতীয় আর একটা ঘটনা, একজন ভক্ত জব করছে, আপনারা দেখলেন তো। আচ্ছা, আমি বলবো না, অন্য কেউ বলুন। লাস্ট 2 মিনিটে প্রভুজি আপনি একটু নাম নাম বলে দিন। নতুনদের মধ্যে কে বলতে পারবে এই জায়গাটা, কে বুঝতে পারছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। হ্যাঁ বলেন, এই তো জুয়েল প্রভু জেগে উঠছে, বলেন। হ্যাঁ বলুন বলুন প্রভু। এখানে বলতে যাচ্ছে মানে উনি সিনিয়র ডিভোটিস, ওনাকে হুম। সম্মানটা দিচ্ছে না, এরকম কিছু বুঝাচ্ছে। কারেক্ট। আমি হিন্দিতে যখন আর কেউ বলুন, কি ঘটনাটা ঘটলো। হ্যাঁ এটা ঠিক, আপনি যেটা বলেছেন একদম ঠিক, কিন্তু এটাকে একটুখানি অন্য কেউ বলুন, পুরো ব্যাপারটা পরিস্থিতিটা কি হচ্ছিল। আমি জানি ভাই হিন্দিতে হয়তো অনেকে বুঝতে পারছেন না বোধহয়। 2-3টে ওয়ার্ড খুব সুন্দর বলছেন উনি। হুম, খুব সুন্দর। যেগুলো আমরা সবসময় চিন্তা করি। সব সময়, এই জন্যই তো বলছি প্রতি মুহূর্তে। অন্য কেউ বলুন, যে যারা যারা একটু হিন্দি তো অনেকে বোঝেন, তারা কেউ বলুন। অনেকে তো হিন্দি জানে, আমি জানি, কিন্তু কি হলো জানি না। মানে অনেকদিন ধরে বন্ধ হয়ে গেছে নাকি আমাদের ভক্তরা, একদম টিভি দেখা বন্ধ করে দিয়েছে। আচ্ছা। বলছে যে এসে এই ভক্তগুলো সব কি হলো এদের, এরা আমার হাত দিয়ে বেরিয়েছে, আমি এদেরকে তৈরি করেছি। হ্যাঁ, এরা আমাকে একটু দণ্ডবাদ প্রণাম করে না, আমাকে সম্মান দেয় না, এদের কি হবে, এর জীবনে কি হবে এদের? হুম, শুনলেন মাতাজির কথাটা সকলে। মানে প্রশংসা আর কি পেতে চাইছে, যে আমি এত করছি, ধরুন আমি যদি গ্রুপের মধ্যে কিছু করছি, আমি ভাবছি যে আমি শোভা মাতাজি, আমাকে কেন লোকে সম্মান করছে না, আমি এত এত কাজ করছি, সারাদিন খাচ্ছি, হ্যাঁ আমাকে প্রণাম জানায় না কেউ, এরকম আর কি মনোভাবটা। আচ্ছা, আবারও প্রশ্ন, এই ভক্তের ক্যামেরাটা কোন দিকে? না আমাদের জিবা, যার বুকে লেখা আছে, স্টিকার দেওয়া আছে, যে ভক্ত আমাদের প্রধান চরিত্র এই নাটকের।
তাহলে এই ঘটনার মাধ্যমে বোঝা যাবে ক্যামেরা কোন দিকে। কেউ বলুন, নতুন কেউ বলুন। বলো। প্রভু হরে কৃষ্ণ। প্রভু হুম, ক্যামেরাটা বাইরের দিকে আছে। হ্যাঁ, ক্যামেরাটা বাইরের দিকে আছে, ক্যামেরা আচ্ছা, ভেতরের দিকে আছে। হ্যাঁ বলুন আচ্ছা, প্রভু বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে, যেমন ও বলছে আমাকে প্রণাম করে না, আমাকে ইয়া করে না, আচ্ছা কি করলে ওনাকে প্রণাম করবে? কেউ বলতে পারবে? হ্যাঁ, ভালো প্রশ্ন। কি করলে প্রণাম করবে? হরি বল, খুব সুন্দর প্রশ্ন। কেউ বলতে পারবে? উনি যে বললো আমার অনেক শিষ্য উঠালাম, অনেক নিজের হাতে করে তুললাম, এবং তারাই আজকে দেখা যাচ্ছে কি আমাকে কি প্রণাম করে না, আমাকে কি গুরুত্ব দেয় না। কি করলে? পারবে না? প্রভু যা কিছু করছে এটা যদি বন্ধ করে দেয়, নিজের মানে কোনো প্রত্যাশা না করে, কোনো আশা না করে, এক্সপেকটেশন না করে, আমাকে সম্মান করুক, আমাকে ইজ্জত করুক, তাহলে উনি সম্মান পাবে। হরি বল। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। হুম। এরকম সবাই বলবে তো তোমরা বুঝে যাও, বলতে হবে সবার, তাহলে না আনন্দ লাগে, তাহলে বুঝবে যে ক্লাসটা কেউ শুনতেছে। বলো। হ্যাঁ প্রভু, উনি যদি সম্মান পাওয়ার আশা ত্যাগ করে শুধুমাত্র নিজের মানে ভক্তিতে ফোকাস করে, উনি যদি শুদ্ধভাবে ভক্তি করে যায় আর মানে সম্মান পাওয়ার আশা মানে বন্ধ করে দেয়, তাহলে অবশ্যই এমনিতেই সবাই ওনাকে সম্মান করবে প্রভু, ভেরি গুড। আর কেউ? ভক্তিটা ঠিক রাখলে। ধন্যবাদ, খুব সুন্দর, খুব। আর আর প্রভু, এরকম যদি আমি কাউকে সম্মান দিই তাহলে ও মানে গুড, আমাকে সেরকম খুব ভালো গুড, পয়েন্ট, কারেক্ট, কারেক্ট। একদম এই বেস্ট। এই এনিওয়ে পয়েন্ট সব একটু কটাই ছিল, ঠিক। হ্যাঁ, তার মধ্যে এটাও গুড। ইম্পর্টেন্ট ছিল সবচেয়ে বেশি। আর অর্পিতা বললাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ওনার মাধ্যমে যেহেতু মানে উনি ভক্তি জীবনে এসেছেন, তো উনি যদি ভক্তি জীবনটা ভালোভাবে পালন করেন তাহলে কিন্তু সম্মানটা অটোমেটিকলি পাবেন। একটা পয়েন্ট আসতেছে না, আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট ছিল, আমার দরকার ছিল। আর কেউ বলবে? আর কেউ বলবে? তোমরা বললে তাহলে ভিতর থেকে তোমাদের কিছু রিচার্জ মানে বের হবে, এরকম সেজন্য বলতেছি। আর কেউ বলবে? চারুময়ী মাতাজি আছে? চারুময়ী? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। একদম চুপচাপ করে বলো। বলো। প্রভু, বলতে চাইছিলাম ওইটা আর কি, আমি যদি সম্মান পেতে চাই আরেকজনকে সম্মান দিতে হবে, এরকম পয়েন্টটাই। আর কেউ? একটা পয়েন্ট আসতেছে না। প্রভু, আমি যদি তাকে মানে সেভাবে কেয়ার করি, মানে সবসময় তার যত্ন নিই, মানে ওর খোঁজ খবর নিই, তাহলে ও মানে অনেক আনন্দিত হবে, পরে আমাকেই খুঁজবে, মানে হ্যাঁ, রেসপেক্ট দিবে। ইয়েস ইয়েস, এইটা। আরেকটা পয়েন্ট আছে। ধন্যবাদ। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে আমি আমি যদি ভালো সাধনা করি, আমার সাধনাগুলো যদি ঠিকঠাক রাখি, সবকিছু করে যাই, সেবা সাধনা সবকিছু ঠিক মতো চালিয়ে যাই আমার কাজ, ঠিক আছে, আমাকে দেখে দেখে এগিয়ে আসবে, আমাকে রেসপেক্ট দিতে, আমার কর্ম দেখে। তাই না? কর্ম, আমার রেসপেক্ট কোনো চাইতে হবে না লোকের কাছে, আমার কর্মের মাধ্যমে তারাই আমাকে রেসপেক্ট করবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি। আরেকটা পয়েন্টটা আসতেছে না। আর কেউ? বিবল। আচ্ছা যাক, সময় চলে যাচ্ছে। তো আমাদের যদি এটা যদি চিন্তা থাকে হৃদয়ে যে আসলে এই যে নাম যশ প্রতিটা যা কিছু আসে, আসলে এই সব কিছু হচ্ছে প্রভুপাদ গুরুদেবের মাধ্যমে আমি পাচ্ছি। গরম আলো বলছিলাম না, গরম আলো যদি আমাকে বেশিক্ষণ রাখে আমার হাত পুড়ে যাবে। যখনই আসবে আসলে এটা পাওয়ার, আসলে আমার কোনো যোগ্যতা নেই, এটা হচ্ছে গুরু মহারাজ প্রভুপাদ পাওয়ার যোগ্য। তো এটা মুখে বলতেছি, কিন্তু প্র্যাকটিক্যাল অনেক কঠিন আছে। যখন আসে আমিও নিজেও নিজের হৃদয় থেকে ভিতর থেকে বলে যে ও আমাকে তো প্রভু আজকে মোটামুটি যে দিছে বা বাতাস। কিন্তু এটা যদি কেউ রাখতে পারে হৃদয়ে যে না, এটা আসলে আমি যে যে আজকে যেহেতুটুকু আসছি, আমি যেটা প্রণাম করছে মনে হয় সেটা আপনি পাওয়ার যোগ্যতা, প্রভুপাত আপনি পাওয়ার যোগ্যতা, এটা সবসময়। আর যে কোনো সময় এটা মনে রাখতে হবে, যখন মহারাজ সিনিয়র যদি আমার সামনে থাকে বা তাহলে আমরা আমরা সবসময় সেফ থাকবো। আমার থেকে ভালো লাগে আমাদের পণ্ডিত গদাধর প্রভু। ওর প্রভু কি
ও হচ্ছে পুরো বাংলাদেশে একটা সব ব্রহ্মচারী কাউন্সিলর। প্রভু কখনো নিজেকে প্রকাশ করে না, কেউ বুঝতে পারবে না। আমাদের মন্দিরের যে প্রেসিডেন্ট, কেউ বুঝেই না। নিজের সাধনা নিজে কাউকে বলবেও না, বুঝতে মনে এখন বর্তমানে পাঠায় একটা দুই তিনটা মন্দিরের প্রেসিডেন্ট, আরেকটা মন্দিরের প্রেসিডেন্ট ওনাকে দিছে। বুঝলে? কিন্তু গুরুদেব খুব খুশি। কিন্তু অন্যরা ছবি তোলার জন্য, ওই ইয়ার জন্য, কি ছবি তোলার জন্য, নাম প্রতিষ্ঠার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে। কিন্তু আমাদের মন্দিরের ভাষা মানুষ আছে, বুঝতে পারবে না যে উনি যে প্রেসিডেন্ট। না, আমি এটা বলতেছি না। আমার বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওনার যা কিছু আসে উনি কি করে, ওগুলো গুরুদেব প্রভুপাদ কোন এটা আসে দিয়ে দেন। হ্যাঁ, আমাদের যখন আমাদের, হ্যাঁ ঠিক আছে, আমাদের যা কিছু আসবে তারা আমরা যেটা এই যে এই জিনিসগুলো পাওয়ার আমার আসলে কোনো যোগ্যতা না। কারণ আমার ভিতরে এখন আমি, হ্যাঁ, চারটা নিয়মই পালন করতে আমার অবস্থা বাড়াবে। আর নাম, সম্মান, যশ, আমি এগুলো এগুলো হচ্ছে গুরুদেব প্রভুপাদ পাওয়ার হচ্ছে যে আমাকে করতেছে, কিন্তু আমার ভিতর ভিতরে রাখতে হবে যে হে গুরু মহারাজ প্রভুপাদ, এগুলো আপনি গ্রহণ করেন। আমি তো এমনি মরে যাচ্ছি কেন। হ্যাঁ, এটা। আর হচ্ছে যেটা বলবো যে আরেকজনকে, হ্যাঁ, আমি ভালো জব করার জন্য, ভালো সাধনা করার জন্য আরেকজনকে সম্মান দেবো। হুম, আমি আমি না হলে আরেকজনকে যদি সম্মান না দিই, ভালো জব করতে পারবো না, ভালো সাধনা করতে পারবো না। এটা হৃদয় দিয়ে, ঠিক আছে। সেজন্য আমি আরেকজনকে কি, প্রভু ঠিক আছে, চৈতন্য ভগবান প্রভু, আমি আমার, একদম ঠিক। আমি মনোসংযোগ সহকারে শুনছিলাম প্রভু। আপনি যেটা বললেন একেবারে সঠিক, খুব ইম্পর্টেন্ট এইগুলো শোনা। আমি তো বললাম সবাইকে বলবো, নাটকটা যতটা ইম্পর্টেন্ট ততটাই এই কথাগুলো শোনা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো ভক্ত যদি, আমি যদি চিন্তা করি যে কোনো ভক্ত যদি চিন্তা করে যে নাহলে ও কি হয়ে যাবে, কিছুদিন পর ভক্তি জীবন থেকে চলে যাবে। আমি দেখছি যে কারেক্ট, এরকম, ঠিক আছে। কারেক্ট। উনি এটা যে যত 40,000 ওনার শিষ্য আছে, 10-20টা মন্দির বানাইছে, কিন্তু গুরুদেব এমন একটা কিছু বলছে, এই তুমি এখন গিয়ে মায়াপুরে আমার সাথে ভজন সাধন করো, ও যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, সত্যি কাহিনী বলতেছি প্রভু, হ্যাঁ, কেন হ্যাঁ, যাচ্ছে না হ্যাঁ, জানেন? যাচ্ছে না কেন হ্যাঁ, জানেন? ও যে হ্যাঁ, ওদিকে ফুলতে 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 ফুটবলের মতো ফুলে গেছে। এখন গুরুদেব হ্যাঁ, ওকে আদেশ দিচ্ছে যে তুমি আমার সাথে চলে আসো। আরে এটা হ্যাঁ। আমার লাইফ, আমি আমার গুরুদেবের হাজার টাকা, এটাই তো আমার জীবনের জন্য সবচেয়ে বড় জিনিস। কিন্তু ওর মাথায় ঢুকছে যে না, আমার 40,000 শিষ্য, আমি এত সুন্দর একটা মন্দির করছি, পুরো পৃথিবীর মানুষ এই মন্দির দিকে পাবা। 100 বার 100 জনে বলেও বুঝতে পারতেছেন। এটা সত্যি কাহিনী আপনাকে বলছি। না, না প্রভু, এর বাইরে মায়া খুব স্ট্রং। আর এই জন্য সত্যি এটা কথা বুঝাতে বলতে, চাচ্ছে যে, কিন্তু ও যদি এরকম থাকতো, আমাদের আমাদের প্রেসিডেন্ট বাবুকে যদি বলে, আমাদের প্রেসিডেন্ট বাবু তো চায় যে কি, যে কেউ একটু বলে যে গুরু মহারাজের সাথে তুমি কি করো, সেবা থাকা, সব ছেড়ে চলে যাবে। হুম, এটা হচ্ছে আনুগত্য, হুম, তখন কি শরণাগতি। হুম, কিন্তু আমি যেটা, আমারও যে চলে গেছে যে না, আমি এটা বলবো যে অনেক কঠিন। এই ভক্তি জীবনটা এমনি সহজ মতো বলে, কিন্তু এই জিনিসগুলোর থেকে যদি এভাবে দেখি আমরা, তাহলে আমাদের ভিতরে আর কলুষতা ঢুকবে না। সব হচ্ছে গুরুদেব প্রভুপাদ ভাষ্যেস। আমি আমার নিজের সাধনা, নিজের জন্য আমি এগুলো করছি। যত বেশি ছাওয়া পাওয়া থাকবে, তত বেশি ঝামেলাগুলো বেশি। বাড়িতে প্রচুর বমি হচ্ছে আমার। ঠিক আছে, বলে আর কি হবে না। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা প্রভুজি বলেন। আচ্ছা, আমরা এবার নাটকে ফিরে যাব। আর কারোর মনে আছে যে প্রসঙ্গটা এতক্ষণ আলোচনা হলো, এটার পরে যে ভক্তরা চেয়ারে বসছিল, ওই সাধনা প্রিয় প্রভুকে কি বললো যখন সে হাসতে, প্রথমে তো বলছিল "এই কিছু আমাকে সম্মান করে না, এদেরকে আমি শেখালাম, আমাকে এখন যাচ্ছি পাশ দিয়ে আমাকে দণ্ডবোধ অব্দি করলো না, এতে কি হবে?" যেটা মাতাজি বললেন, এরম তো বললো। বলার পর ওই ভক্তটাই চেয়ার থেকে উঠে এই প্রভুজিকে কি বললো, কারণ মনে আছে? লাস্টের একদম দুটো লাইন, তিনটে লাইন। প্রভু এটা আরেকবার একটু শোনাবেন, আমরা ওটা শুনতে পাইনি ওটা। আমি বলছি, আচ্ছা আপনি বলছেন নাটকটা আরেকবার শোনাবো, আচ্ছা ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, ওই ঠিক জায়গাটা আছে। আমি মিস করে গেছি ওটা। সবাই তাহলে একবার ভালো করে দেখুন। মাতাজি যেটা বললেন আমি 2-3 মিনিট আগে থেকে চালাচ্ছি, শুনবেন মন দিয়ে। এটা এটা এই এই আইটেমটা শেষ করে তারপরে कृष्ण हम्बल चीजें नहीं है, कोनो बात नहीं, हमें तो हम्बल बोला है ना, हम हम्बल है।
कृष्ण Hare हरे Krishna, कृष्ण Prabhu. कृष्ण कृष्ण हरे Hare Krishna, हरे Prabhu. कृष्ण हरे Prabhu, कृष्ण Prabhu, I am just now remembering. हरे कृष्ण हरे Today कृष्ण evening कृष्ण I asked कृष्ण you to कृष्ण give हरे one lecture हरे to कृष्ण 1,000 हरे people. कृष्ण Yes. हरे कृष्ण हरे But कृष्ण कृष्ण sorry, कृष्ण Prabhu. Just now one senior devotee just only coming. Prabhu, he more senior than you, Prabhu. So I asked him to give lecture. You please adjust. Thank you very much. আচ্ছা, এটা ইংরেজিতে বলা হলো। কেউ যদি ইংরেজিতে বুঝতে পারেন সে বলতে পারেন। ইংরেজিটা একটু অসুবিধা, হিন্দিতে হলে সুবিধা হয়। কি ভক্তটা বললো? হরে আমি কৃষ্ণ। একদম, হ্যাঁ বলুন। আমি হ্যাঁ বলতে বলুন। চাইছি ওনার লেকচারটা অনেক ভালো হয়েছে, ওনার এটা নিয়ে প্রশংসা করতেছে। আচ্ছা, খুব ভালো পয়েন্ট, কিন্তু আর একটু বাকি ছিল। আর কেউ চেষ্টা করবেন? আপনি যেটা বলেছেন একেবারে ঠিক, তার সাথে আর একটা ছিল। ওনাকে ওনাকে বললো সে সময় পেলে আপনি একটু প্রবচন দিন, কোনো ক্লাস দিন। না, অ্যাকচুয়ালি কি বললো প্রভুজি, চেয়ারে বসছিল তো, উঠে দাঁড়িয়ে বললো, প্রভু আমার মনে আছে আপনি একবার মনে আছে একটা ক্লাস দিয়েছিলেন, অনেক হাজার হাজার লোক হয়েছিল, এত সুন্দর ক্লাস হয়েছিল না, বলতে এ তখন মুখটা একদম হাসিতে ভর্তি হয়ে গেল। তারপর বললো, প্রভু আমাদের মন্দিরে আপনার যে ক্লাসটা ছিল না প্রভু, এর পরের ক্লাসটা, ওই দিন আমাদের এখানে একজন আপনার থেকে আর একটা সিনিয়র আসছেন প্রভুজি, তিনি লেকচার দেবেন। এই প্রভুজিটার দায়িত্ব হচ্ছে কাকে কাকে লেকচার দেবে, যে বসছিল চেয়ারে, এটা তার ডিউটি, সেবা, যে লেকচারারকে ফিক্স করা কে প্রবচন দেবে। তো এই প্রভুজিটাকে তখন অনুরোধ করলো, প্রভু প্রথমে প্রশংসা করলো, তারপরে এই খবরটাও দিল যে আরো একজন ভারত বড় আপনার থেকে সিনিয়র বৈষ্ণব এসছে, সুতরাং তার লেকচার ফিক্স করা হয়েছে আপনার জায়গায় আগামী দিনে। তো আপনি একটু অনুগ্রহ করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিন প্রভু। মানে অ্যাডজাস্ট মানে আপনি দেবেন না উনি দেবেন, তো কিছু মনে করবেন না, এরকম বলে চলে গেল। এরপরে বাকি অংশটা শোনো, বোঝা গেল এই 2-3 মিনিটে কি ঘটলো? একটু হ্যাঁ বলবেন যাদের যদি বোঝা গিয়ে থাকে 2-3 মিনিটের ঘটনাটা। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ তো বুঝতে পেরেছি। বোঝা গেছে? ওকে বললো যে একজন সিনিয়র এসছে, সে দেবে, প্রথমে প্রশংসা করলো, এবার কি? देखा, हमसे सीनियर, हमसे सीनियर कोई हो सकता है? अरे आखिर ये हो खा रहा है बेइज्जती। अरे कब लोग, ये सब लोग हमारे महानता को, विद्वत्ता को, श्रेष्ठता को, गुणवत्ता को समझेंगे? कोई नहीं समझ रहा है। अरे इतने बड़े उत्तम अधिकारी स्तर पे पहुंच गए हैं, लेकिन ये सारे कनिष्ठ अधिकारी रिस्पेक्ट नाम का चीजें नहीं, अंधकार में है सब कौन इनके जीवन में प्रकाश डालेगा। पूरे इस्कॉन को अपने कंधों पर लेकर चलना पड़ेगा और कोई रास्ता नहीं, कोई रास्ता नहीं। समझे? समझा? हरे कृष्ण कृष्ण प्रभु जी के कृष्ण। पास चलते हैं। अरे प्रभु जी मिल गए, प्रभु जी इधर आओ, इधर आओ। वैसे कोई प्रश्न वश्न नहीं है। अच्छा, आज कुछ प्रश्न नहीं है? नहीं नहीं, सब समाधान। बस एक चिंता है हमारी कि अब हम तो लगभग प्योर डिवोटी हो गए, मतलब माला एक जगह पर बैठ के करते हैं, सुन सुन कर करते हैं, दूसरा कोई काम नहीं करते, सारा नियमित पूर्वक कर रहे हैं। अच्छा लेकिन आसपास के लोग हमारी महानता को समझ ही नहीं पा रहे। अच्छा अच्छा अच्छा, ऐसा है। अरे भाई थोड़ा सा शिष्टाचार होता है, एट्टी कुट्टी होता है, कोई सीनियर होता है, कोई जूनियर होता है, रिस्पेक्ट करना चाहिए, लेकिन नहीं, सब कुछ हमको सिखाना पड़ रहा है। अब किसको किसको हम सिखाएं, थक गए हैं। साधना प्रिया प्रभु। আরে, কেউ বলুন, যে কেউ বলুন, এটা হলেই শেষ হয়ে যাবে, তো একটু বলো, অনেকটাই। আর কে পারো? আর কেউ বুঝছো গ্রুপে? বলছে যে আহ, ওই ভক্তটা আবার গুরুর কাছে গেছে আর কি, বলছে প্রভুজি আমি তো জব করছি, আমার সাধনা করছি, আমি একদম সবকিছু একদম পারফেক্ট করছি, আপনি যেভাবে বলেছেন একদম বসে বসে গুনে গুনে চুনে চুনে, মানে একবারে শুনে শুনে সবটাই করছি একদম, মানে মন একদম কনসেন্ট্রেট করেই করছি। তারপরে আমি এতটাই সিনিয়র ভক্ত হয়ে গেছি, কিন্তু
মানে আমি যে সিনিয়র, আমাকে কেউ সম্মান দিচ্ছে না, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না, মানে এদের কি হবে? মানে এরা আমাকে কেন গুরুত্ব দিচ্ছে না এটা? আরো কেউ? মাতাজি ধন্যবাদ। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি একটুখানি এই জায়গা বলতে চাচ্ছি, মানে এখানে বলতে চাই যতটুকু আমি বুঝতে পারছি, তাও হিন্দি এতটা বুঝি না, তারপর যতটুকু বুঝতে পারছি যে উনি বলতে চাচ্ছেন যে মানে আমার থেকে আরো অনেক সিনিয়র বক্তারা আছেন, মানে যারা কনিষ্ঠ বক্তা, তারা আমাকে রেসপেক্টই করতেছেন না, মানে করতেছে না। তাদের মানে তাদের মধ্যে কোনো শিষ্টাচার নেই, ইসকনের যে শিষ্টাচার সেটা তাদের মধ্যে নেই। তারা আমাকে সম্মান দিচ্ছে না, সিনিয়র বক্তাদেরকে সম্মান দিচ্ছে না। আর বলেছিল মনে হয় ভবিষ্যতে ইসকনকে আমি কাঁধে করে নিয়ে চলতে হবে। এরা হ্যাঁ, ইসকনকে কাঁধে করে নিয়ে চলতে হবে। উম, তবু তো প্রভু এই কারণে করে। আচ্ছা, আর একটা প্রশ্ন, ওই প্রতিক্রিয়াটা কি হলো যখন বললো আপনার যে লেকচারে যেদিন দেবার কথা ছিল সেই দিন আরেকজন সিনিয়র বৈষ্ণব এসছে, উনি লেকচার দেবেন, তো আপনার বদলে তো আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। তার পরিপ্রেক্ষিতে এই ভক্ত কি বললো ওই কথাটার পরিপ্রেক্ষিতে? এটাকে সে কিভাবে নিল, এই প্রস্তাবটাকে? বোঝা গেল প্রশ্নটা? হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আমি বলি। হ্যাঁ, বলুন। প্রভু এই ক্ষেত্রে প্রভু বললো যে আমার থেকে বড় ভক্ত মানে ওনার থেকে বড় ভক্ত আর কে হতে পারে? এটা কে? মানে একটা অহংকার চলে আসছে ওনার মাঝে। আহ, মাতাজি, নাটকটা শুনে মনে হচ্ছে আমাদের বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না, মনে হচ্ছে এই লোক কত অহংকারী। অ্যাকচুয়ালি এই রূপগুলো সব ভেতরে আছে, সব কেঁদে কেটে কৃষ্ণের কাছে হরে কৃষ্ণ এখান থেকে আমাকে বার করো মহাপ্রভু, পতিতম, এইভাবে কেঁদে কেটে হরিনাম করলে তবে বেরোবে। এই নাটকে দেখার উদ্দেশ্য হচ্ছে কান্নাকাটি শুরু করে দেওয়া, ভেতরে সব গজগজ করছে। প্রভুজি দেখুন, ব্রহ্মচারী হয়ে প্রভুজি তো সব ছেড়েছেন, প্রভুজি অব্দি সংগ্রাম করছে, ভাবুন তাহলে আমাদের কি অবস্থা। এটা তো খুব সহজ সহজ কথা, আমি নিজে ভাবি প্রভু, আমি বিশেষ করে গৃহস্থ ভক্তদের বলছি। আর এই সমস্ত আচার্যরা বলে যে একটা কমিউনিটিতে কিরকম গৃহস্থের মনোভাব হওয়া উচিত আর কিরকম ব্রহ্মচারীর মনোভাব হওয়া উচিত। তারা তো যে মুহূর্তে সংসার বাবা মাকে ছেড়ে ভগবানের, তারা তো সব জিতে নিয়েছে, ভগবানের দিল জিতে নিয়েছে, তারাও সংগ্রাম করছে। প্রভুজি করছেন কিনা প্রভু, সুরেশ্বর মহাদেব আহ, প্রভু? আম- প্রভুজি তো নিজে বলছেন। এটা কারেক্ট। তাহলে বলুন প্রভু কতটা গভীর গৃহস্থ হয়ে আমরা তো সংসার ছাড়িনি। তার মানে বুঝতে পারছেন ফাইটটা কত তীব্র। আর আমরা হয়তো নাটকে উম দেখে মনে হচ্ছে এই প্রভুজির মধ্যে এত গর্ব। হুম। আচ্ছা প্রভুজি, আপনি এবার বলুন, অন্য কেউ 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 বলুন। চারু মহিমা থেকে বলেন। রাম রাম হরে কৃষ্ণ। হরি বল। চারু মাতাজি কিছু বলবেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, না প্রভু। তাহলে আর কেউ? হরি বল। আমরা বুঝলে বলতে পারো, কোনো সমস্যা নেই। প্রভু। আর না হলে আমরা একটা কাজ করি, জাস্ট প্রভু 2 মিনিট আমি ভিডিওটা চালিয়ে দেবো প্রভু, দিয়ে এটা জাস্ট ইয়েটাকে লেসনটাকে কমপ্লিট করি, তারপরে বলবো হ্যাঁ সবাই। হ্যাঁ হ্যাঁ প্রভু, তাই করুন, আমরা চাবিটা নিয়ে নিই। এটা কি সুরেশ্বর চাবি? মহাদেব প্রভু, আপনি হ্যাঁ কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক। कितना महान भक्त बन गए आपने। साधना प्रिया दास जी, क्या आप एक प्रश्न पूछूं? हाँ पूछो। आप इस्कॉन में एक महान बनने के लिए आए हैं या भक्त बनने के लिए आए हैं? आप इस्कॉन में पूजा लाभ प्रतिष्ठा को प्राप्त करने के लिए आए हैं या भगवान कृष्ण को
प्रेम को प्राप्त करने के लिए आए हैं। कहीं आप इस पूजा लाभ प्रतिष्ठा को कहीं भक्ति का सफलता तो नहीं समझ बैठे? कहीं आप गलत रास्ते में तो नहीं चले गए? देखिए साधना प्रिया प्रभु भक्ति सिद्धांत सरस्वती ठाकुर बोलते थे, जड़ेर प्रतिष्ठा सुकर और विष्ठा। ये पूजा लाभ प्रतिष्ठा सुकर का विष्ठा के साथ तुलना किया गया है। इसीलिए चैतन्य महाप्रभु बोलते हैं ना शिक्षा अष्टकम में, तृणादपि सुनीचेन तरो रपि सहिष्णुना अमानिन मान देन कीर्तनीय सदा हरि। तृण के भांति हमको नम्र बनना पड़ेगा और पेड़ के भांति हमको सहिष्णुता बनना पड़ेगा, तब जाके हम दूसरों को सम्मान दे सकते हैं और दूसरों से सम्मान का आशा नहीं करें। नहीं कि हम दूसरे से आशा करें, दूसरों को सम्मान देना है, तब जाके कीर्तनीय सदा हरि। इसलिए हमको हम्बल बनना पड़ेगा और इसी नम्रता से हमको नाम का आश्रय लेना पड़ेगा। जिस प्रकार एक मछली पानी का आश्रय लेता है, पानी से निकाल देंगे मछली को तो मछली मर जाएगा, उसी प्रकार हमको इस हरि नाम प्रभु का आश्रय लेना पड़ेगा और तब जाके हम भगवान का नाम का रुचि को प्राप्त कर पाएंगे। प्रभु सही कहा प्रभु जी आपने। आखिर आखिर मैं इस्कॉन में आया क्यों? बाहर के सभी इंद्रिय भोग को छोड़कर मैं यहां पर आया, लेकिन यहां पे भी आकर वही कर रहा हूं। बाहर इंद्रियों के स्तर पर भोग करता था, अब अहंकार के स्तर पर कर रहा हूं। अरे कुछ चीजें कुछ युक्ति के द्वारा कुछ लोगों से कुछ अच्छा कर पा रहा हूं तो मुझे लग रहा है यही भक्ति में प्रगति है, यही सफलता है। नहीं, मैं भटक गया। अरे जब तक वैष्णवों की सेवा ना करो, जब तक उनके चरणों का रज अपने माथे पे ना लगाओ, आज तक भला किसी को भक्ति में सफलता प्राप्त हुई, हरि नाम में सफलता प्राप्त हुई है? अरे ये सब टेक्निक्स, ये सब युक्ति करके आप कुछ लोगों के समक्ष कुछ लोग जय जयकार करेंगे, कुछ लोग तालियां बजाएंगे, लेकिन उसका क्या फायदा? ये भटक गया मैं। नहीं, बाकी सब एक तरफ, मुझे हरि नाम का आश्रय देना होगा, वैष्णवों की सेवा करनी होगी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। मैं इतना प्रयास कर रहा हूं, मैं इतनी এখান থেকে আর নেক্সটটা চালু হবে। যাই হোক, ঠিক আছে, কারোর কিছু বলার থাকলে বলতে পারে, মানে কোন পয়েন্টটা থেকে কি বুঝলাম আমরা এইটুকু লাস্টের অংশ। ছোটন বাবু বলেন। ছোটন বাবু, শিপ্রা মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। প্রভু আছে? আছে। প্রভু কিছু বুঝতে পেরেছে? উনি শুনে নাই তো, উনি বাথরুমে গেছে। আচ্ছা, আপনি কিছু বলবেন? না প্রভু, ঠিক আছে, কি বলবো? ঠিক আছে। আর কেউ? এটা হিন্দিতে হচ্ছে বলে অনেকের অসুবিধা হচ্ছে না প্রভু? না, বাংলা ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। অনেকদিন অনেকজন ধরে বলতে আমার মনে হচ্ছে এখন অনেক টিভি বন্ধ হয়ে গেছে না।
ও আচ্ছা। ও আপনি বলেন, আপনি বলে না, আমি চাইছি সকলে বলুক না, একটু একটু করে, যা যতটুকু বুঝতে পেরেছে, যে কোনো কেউ, এতজন আছে, কেউ বলুক, জাস্ট একটা দুটো শব্দ প্রভু বলুক। আমি বলবো। হ্যাঁ বলেন। প্রভু বলো। উনি উনি ওই প্রভু বলতেছে যে আপনি ইসকনে আসছেন কি জন্য? আপনি কি নাম যশ পাওয়ার জন্য, নাকি মানে ইসকনে আসার আপনার উদ্দেশ্যটা কি? আপনি এরকম বোঝাচ্ছিল। আহ, তারপর কি কি জানি বলছিল, মনে হচ্ছে না। তারপর ও সবকিছু বুঝতে পারলো। তারপর মানে নিজে নিজে মনের মধ্যে একটা ওর মানে খারাপ লাগলো যে আমি ইসকনে আসছি কি জন্য, আমি কি এগুলার জন্য আসছি। মানে নিজে নিজে একটা অনুশোচনা করতে লাগলো, মানে নিজের ভুলটা বুঝতে পারলো। তারপর তবু এর মধ্যে অনেক কিছু ছিল। আচ্ছা, আমার মানে ঠিক মনে পড়তেছে না সেদিন। ওকে ওকে, আমি যতটুকু বলছি। আমার একটা জাস্ট প্রশ্ন আছে, যদি কারোর মনে থাকে বাই চান্স, ওই ওই প্রভু ভক্ত, আমি একটু বলি। একটু শুনুন প্রশ্নটা মন দিয়ে, যে কেউ উত্তর দিলে খুব ভালো লাগবে। ভক্তিতে আসার আগে প্রভুজি বলল যে আমি ইন্দ্রিয় তৃপ্তিকে কেন্দ্র করে ভোগ করতাম, কিন্তু এখন দেখছি ভক্তিতে আসার পর যখন অনুশোচনাটা শুরু হলো আর কি, আমি এইটাকে কেন্দ্র করে ভোগ করতে শুরু করেছি। সেই জিনিসটা কোনটা? এই ভক্ত বলল যে আমি ভক্ত হবার আগে, যেমন আমাদের দিনে, আজকের দিনে আছে না, যারা এখনো ইসকনে জয়েন করেনি, মাছ মাংস খায়, তারা কেন খায়? ভক্তিতে জয়েন করে হরিনাম করে না, কেননা তারা তাদের জিহ্বার ইন্দ্রিয় ভালো, খাবো, মাছ ছাড়বো না, মাংস ছাড়বো না, ডিম ছাড়বো না, খাওয়া দাওয়া করেও বিয়ে বাড়ি যাবো, খাবো, হরিনাম ফরিনাম করলে। তো তারা ভোগ করছে, তারা ইন্দ্রিয় ভোগ করছে। প্রভুজি বলল যে আমি ভক্তিতে আসার আগে ইন্দ্রিয় দিয়ে ভোগ করছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার ভোগটা বন্ধ হয়নি, শুধু মাছ মাংসের বদলে, ইন্দ্রিয়ের বদলে একটাকে কেন্দ্র করে ভোগ করছি। সেই জিনিসটা কি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম, প্রভু আমি বলি। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এটা হচ্ছে যারা যে ভৌতিক জগতের মানুষ তো মাছ মাংস এসব এসব তো নিয়ে মানে সুখ ভোগ করে, কিন্তু এক্ষেত্রে প্রভু মান সম্মান মানে ওনার নাম যশ এগুলোর মাধ্যমে ইঙ্গিত করছেন। করছে। এবং প্রভুজি যে শব্দটা ব্যবহার করেছে যে নাম যশ আমরা অহংকারের জন্য করি, তো বলছে এখন হ্যাঁ ইন্দ্রিয়ের বদলে শুধু বদলে গেছে ভোগটা, ইন্দ্রিয়ের হ্যাঁ বদলে কি দিয়ে ভোগ করছে? অহংকার দিয়ে ভোগ করছে। খুব হরে ইম্পর্টেন্ট কৃষ্ণ পয়েন্ট। প্রভু। ভোগ রয়েছে এখন ওইটা। আচ্ছা, আর কেউ, যে কেউ কোনো পয়েন্ট? আচ্ছা, এটাই যেহেতু লাস্ট, অলরেডি অনেকটা সময় হয়ে গেছে, প্রভুজি একটা দুটো শব্দ আপনি এটার উপর বলে দিন আমাদের সকলের জন্য। আমি জানি না কবিতা প্রভুজি। কবিতা মাতাজি বলেন, কবিতা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভক্তি জীবনে আসার আগে ইন্দ্রিয় তৃপ্তি করতো, কিন্তু ভক্তিতে আসার পর প্রভু মানে তখনও তার মানে ভোগ করার বাসনা প্রবৃত্তি তার যায়নি। তখন এখন উনি ভক্তিতে আসার পরে মানে সবাই ওনাকে সম্মান করুক, উনি মানে সবার চোখে উনি যে শুদ্ধ ভক্ত হয়ে গেছে, পিওর ডিভোটি, সবাই ওনাকে সম্মান করুক, মানে এইরকম একটা বাসনা ওনার। এটাই ছিল প্রভু। ধন্যবাদ। আমি লাস্ট এটাই বলবো যে এখানে অনেকগুলো বেশি বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটা কথা বলছে যে প্রভু যখন বলছে যে আপনি আসলে ইসকনে কিসের জন্য আসছেন, আপনি কি আপনি নাম যশ প্রতিষ্ঠা এবং সম্মান করছে না, ভক্তি, আহ যে আগে জড়জগতে যেগুলো ছিল সেগুলো, তখন ওনার আসলে প্রকৃত জ্ঞানটা ফিরে আসছে আবার। ঠিক আছে? আমরাও সেটা ভুলে যাই। হম আমার যে প্রতিদিনে আমার যেটা যেটা আত্মার যেটা প্রয়োজন এটার গুরুত্ব না দিয়ে ইন্দ্রিয়ের যেগুলো প্রয়োজন এটা বেশি গুরুত্ব দিই। এটা মাঝে মাঝে আমিও ভুলে যাই। আর ওটা বললাম না, প্র্যাকটিক্যাল জীবনের সাথে পুরো মিল আছে। আমি আমার জব,
ষোলমালা শেষ করার পরে আরো করার ইচ্ছে জাগে নাকি? এগুলো হচ্ছে আত্মার বিষয় কেন্দ্রিক। আমি যেগুলো মনে করি আরো বেশি একটু জব করার ইচ্ছে জাগছে নাকি, হৃদয় থেকে করার ইচ্ছে জাগছে, কাউকে দেখানোর জন্য না। আমি কাউকে দেখে দেখে জব করলাম, কিছু হবে, এগুলি না। বিষয় হচ্ছে এগুলো হচ্ছে আমার পার্সোনাল বিষয়। আমি বলবো যেসব ভক্ত এই ধরনের করে, ভগবানের কাছে প্রার্থনা, ভগবানের কাছে প্রেয়ার, গ্রন্থ পড়ার জন্য আরো ইচ্ছে, তো বুঝে যাবে যে বেশ ঠিক আছে। কিন্তু যখন দেখবে যে না, আমার দেখানোর জন্য করছি, বেশি দিন টিকবে না। তখন উনি কিন্তু ওনার এই প্রকৃত, আমরা অনেক সময় সেটা ভুলে যাই মহাত্মাদের মাধ্যমে, বৈষ্ণবদের মাধ্যমে, প্রভু, যেমন প্রভুর মাধ্যমে আজকে আমরা যে এটা দেখছি, প্রত্যেকের একটু না একটু আছে এটা। আমার ক্ষেত্রে আমারও আছে। গুরুদেব প্রভুপাদের মাধ্যমে, বৈষ্ণবদের মাধ্যমে মেসেজ আছে। আমি নিজে কতটুকু, যেমন আমি জানি না কতটা ভক্ত মাঝখানে করছিল পরে, আমি বলছিলাম ব্রহ্ম মুহূর্তে উঠে জপ করতে। হম, ঠিক আছে, মঙ্গল আরতিটা একটু উনিশ বিষয়, ব্রহ্ম মুহূর্তে উঠে জপটা যারা করছে ভালো। এই 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 জিনিসগুলোর প্রতি যদি সে দৃষ্টিকোণ দেয় না, একটু কষ্ট হোক, তারপর আমি একটু ব্রহ্ম মুহূর্তে জপটা শেষ করবো, ব্রহ্ম মুহূর্তে উঠে এগুলো করবো, যারা করছে গুড। যারা করছে না তাদেরকে বলবো যে তাহলে বুঝতে হবে যে প্রভু যে বিষয়টা বলছেন যে তুমি দেখেন, যতটুকু পারা যায় আমরা যদি নিজের থেকে সেজন্য কুটে 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 নিজের ক্যামেরাটা নিজের দিকে কুটে কুটে বের করতে হবে এরকম। তাহলে সংশোধন হবে। আর যত নিজেকে কুটে কুটে বের করবে, তত বিনয় আসবে, তত সম্মান দিতে আরেকজনকে ইচ্ছা করবে। আর নিজের হাতে যেগুলো আসবে চিন্তা করতে হবে এগুলো হচ্ছে গুরুদেব প্রভুপাদ পাওয়ার হচ্ছে যেগুলো। ও আপনি কিছু বলেন। হ্যাঁ, অনেকটা সময় হয়ে গেছে, আমি জাস্ট এটাই বলবো, এর পরের দিন মনে করিয়ে দেবেন একটা সুন্দর জপটক আছে, কেন ব্রহ্ম মুহূর্তে জপ করা খুব জরুরি, বৈজ্ঞানিক পদ্ধতিতে কেন। ঠিক আছে। একবার মনে ঢুকে গেলে এর পরের দিন করবো। তার আগে শুধু এইটুকুই বলি, প্রভুজি মাতাজি, আমরা সবাই ফাইট করছি, তবে একটা জানবেন প্রভু মাতাজি, ভগবানের ক্যামেরা যেদিন, যখন কারোর যে কোনো ধরনের হাজার দোষ থাকুক, যদি দোষটা আপনি দেখেন, প্রচুর অনুশোচনা করবেন প্রভু। কেন ওইটাই আমাদের কৃষ্ণর থেকে দূরে সরিয়ে রাখছে। কে নতুন কে বড় কোনো ইম্পর্টেন্ট নয়, কোনো সময় কাউকে আন্ডার এস্টিমেট করা যাবে। হ্যাঁ, এর আগের দিন আমি শুনছিলাম যে রাধারমণ মহারাজ বলছেন, ওনারা যখন 18-19 বছর বয়সে, সব তো ইয়ং বয়সে ভক্তিতে এসছে, বলছে আমি একটা ছোটবেলায় প্রথম যখন ভক্তিতে আসি, এক একটা কথা হয় না যেটা শুনলে সারা জীবন মনে থেকে যায়। তো প্রভুপাদকে একজন ভক্ত এসে ওইরকম আর একটা ভক্তের ব্যাপারে বলছে, বিনয়ের সাথেই বলছে, কিন্তু বোঝা যাচ্ছে প্রভুপাদ বুঝতে পেরেছেন এই ভক্তটা ওর কোনো ত্রুটিকে প্রভুপাদের সামনে আনছে। তো সঙ্গে সঙ্গে প্রভুপাদ তাকে বলল যে তুমি জানো যার সম্পর্কে বলছো সে কে? তখন সে ঘাড় নেড়েছে, বলছে না জানি না। বলছে আমরা কেউ, তোমার নেক্সট টু ইউ, তোমার পাশে কোন বৈষ্ণব রয়েছে যে কি তুমি জানো না? কেউ জানে না, শুধু কৃষ্ণ জানে। তো কখনো কোনো ভক্তের সম্পর্কে মনের মধ্যে এলেই প্রথমেই তাড়িয়ে দেবে, প্রথমেই তাড়িয়ে দেবে। তো আমাদেরও এর থেকে, আর মহারাজ বলছে যে ওই একটা শিক্ষা শুনে বুঝতে পারলাম যে প্রভুপাদের নির্দেশটা কি। বললাম ক্যামেরা বাইরের দিকে থাকা ডেঞ্জারাস, যখন নিজের দোষ নিজের সবসময় নিজেকে কষতে থাকবে, দেখতে থাকবে, বুঝতে হবে যে ভগবানের কিছুটা, সেই জন্য আমাদের খুব সতর্ক হয়ে যেতে হবে। আহ, দোষ দেখা, এটাই হচ্ছে আজকের মেসেজ, মানে হিউমিলিটি বাংলায়। তো দুটো চাবি আমরা পড়লাম, হিউমিলিটি আর কি, আরেকটা কি, দুটো একসাথে উঠলো, হিউমিলিটি আর একটা কি, তার থেকে বাঁচার রাস্তা কি, আর একটা প্ল্যাকেট উঠলো যে চাবি। হ্যাঁ বলুন। নামের আশ্রয়, নেমের আশ্রয়। নামের আশ্রয়, নামের আশ্রয়। তো আমরা পরের 8খানা চাবি খুলেছি, পরের দিন আরেকটা চাবি বাকি আছে, নমক চাবি। ঠিক আছে তাহলে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব। প্রভু, আমাদের এখানে আমাদের জুয়েল প্রভু আছে, এই যে উনি গিয়েছে, আচ্ছা, গেছে,
আমরা সবাই একটু হরি বল। প্রার্থনা করবো ওনার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই, আনন্দের সাথে। ও হরি বাহারেন বল। থাকে, তো আচ্ছা। এখানে আমাদের মন্দিরের পাশে বাসা নিচে, এখান থেকে আধা ঘন্টা রিক্সে গেলে। প্রভুজি ভিডিওটা খুলুন না তাহলে একটুখানি, আপনাকে প্রভুজিকে আমরা দেখতে চাই। প্রভুজির ভিডিওটা প্রভু হচ্ছে, এখন কি দেখা যাচ্ছে নামে না? রয়েছে, কি নামে রয়েছে প্রভু এখানে? আমি তাহলে এখানে হচ্ছে কণিকেশে আমার হ্যাঁ প্রভু সহধর্মিণী। হ্যাঁ 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 হ্যাঁ, হরি বল। আর ধন্যবাদ। প্রভুর নাম হচ্ছে জুয়েল শিলার। প্রভু বাহারাইনে থাকে। আচ্ছা, হরি বল, খুব সুন্দর। আমরা একটু তো প্রার্থনা করি সবাই, আমাদের গৃহস্থ জীবন যাতে সুন্দরভাবে অগ্রসর হয়, এবং মাতাজি যাতে আমাদের চারুময়ী মাতাজি আছে, হুম হুম চারুময়ী মাতাজি থেকে চারুময়ী মাতাজির সাথে যোগাযোগ রাখবে, ঠিক আছে কণিকা মাতাজি? হুম হরে কৃষ্ণ। হ্যাঁ। আর এখানে যারা আছে সবাই তোমার মতো প্রথমে নতুন ছিল, আস্তে 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 ভক্ত সঙ্গ করার সাথে সাথে আস্তে আস্তে অগ্রসর হয়ে গেছে, ঠিক আছে? হুম হুম আমরা এটাই তোমাদের জন্য এটাই প্রার্থনা করি, তোমরা আরো সুন্দরভাবে অগ্রসর হও, কৃষ্ণ ভবনে থাকো, আর চেষ্টা হুম করো ব্রহ্ম মুহূর্তে যতটুকু পারো জবটা শেষ করো। হুম আর যখন যে ক্লাসগুলো হয় চেষ্টা করো যতটুকু পারো। যত বেশি দেখো, আমরা এক সময় ছিলাম মন্দিরে যাব, সাধুর থেকে শুনবো, তো এখন গুরুদেবের প্রভুপাদের কিভাবে বৈষ্ণবের একটা সুযোগ চলে আসছে, সেটা হচ্ছে ঘরে বসে সবকিছু করতে পারছে। হুম সুযোগটা আমাদের নিতে হবে। সাধু হুম বৈষ্ণবরা দিচ্ছে, একটু শ্রবণ করতে হবে, ক্লাসে ঢুকতে হবে, নিজেরটা নিজে অগ্রসর হতে পারবে। আর আমি তো বলবো তোমার জীবন ধন্য কণিকা মাতাজি জীবনে, কারণ এরকম একজন প্রভু পাইছে। জন্মের পর একজন ভক্ত পাওয়া যায়, হুম ভক্ত পেয়েছেন, তো হুম এটা আপনার আগের জন্মের সুকৃতি ছিল। হুম এখনই সেটা তখনই সাকসেস হবে যখন আপনি উম, উম, শাস্ত্রে বলছে না এই যে পশু জীবন বাদ দিয়ে মনুষ্য হুম জীবনটাকে কি করবো। হুম। তো সবাই প্রার্থনা করি আপনার জন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম। রাম রাম হরে হরে। তাহলে জুয়েল প্রভু, আপনি কি করবেন, ক্লাসগুলোতে যুক্ত করবেন। আর এমনি প্রতিদিন আমাদের একটা মন্দিরে একটা আইডিয়া আছে, এখানে প্রতিদিন জব হয়, যদি সময় পান মাতাজি প্রবেশ করবেন, আর আপনি শিখিয়ে দিবেন, তাহলে ওনার জন্য সুবিধা। আর আপনি সবাই সবগুলো ক্লাসে প্রবেশ করলে ওনার জন্য সুবিধা। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আচ্ছা, কি সেভেনটা কি এইটটা আপনি যদি একটু বলেন চৈতন্য প্রভু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু চলে গেছেন না না কি না, আমি রয়েছি। নাম? তো আপনারা অনেকক্ষণ রয়েছেন তো আমি ভাবলাম, তো যাই হোক, চাবি নাম্বার 7টা হচ্ছে আপনার হ্যাঁ হিউমিলিটি। বল। হিউমিলিটি বা হিমি। যেটাকে বলে হ্যাঁ। আচ্ছা বিনম্রতা, আচ্ছা। হিউমিলিটি। আচ্ছা আর আচ্ছা। চাবি নাম্বার 8 হচ্ছে নাম আশ্রয়, অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র নামে আশ্রয় নিলেই তবে হিউমিলিটি আসবে, শেল্টার বা হিউমিলিটি আচ্ছা। সহকারে হরিনামের আশ্রয় গ্রহণ। হে প্রভু, আমি আজকেও শুনছিলাম বলা হচ্ছে বিনয়। কিভাবে হরিনামের কাছে কান্নাকাটি করা উচিত, যে আমার এখানে কেউ বার করতে পারবে না অহংকার থেকে। হে না হরিনাম প্রভু, তুমি ছাড়া আমাকে বাঁচাও তুমি। আমার এই কাম ক্রোধ লোভ অহংকারই তোমার থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইরকম করে আশ্রয় নিতে হবে হরিনামে, তবে টেনে বার করতে পারবে। কেউ অত সোজা নয়, কেউ বার করতে পারবে না অহংকার থেকে। এই যে ঘটনাগুলো ঘটছে সব ভরা ভরা আছে এখানে হৃদয়ের মধ্যে। তো দুটো চাবি আজকে, 7 নম্বর 8 নম্বর। 7 নম্বর হচ্ছে হিউমিলিটি, 8 নম্বর হচ্ছে হরিনাম আশ্রয়। মহাপ্রভুর শিক্ষাষ্টকমের তৃতীয় ভার, ঋণাদপি শুনিছেন তরোরিপ সহিষ্ণুনা অমানিনা মানদেন, এই অবধি হলো 7 নম্বর চাবি, হিউমিলিটি। আর 8 নম্বর হলো কীর্তনীয় সদা হরি। ওই একমাত্র বাঁচাতে পারবে হরিনাম প্রভু, কৃষ্ণের নাম রূপী একমাত্র বাঁচাতে পারবে এখান থেকে, অহংকার থেকে। কিন্তু কাঁদতে হবে, যেমন ভাবে মহাপ্রভু প্রেসক্রিপশন দিয়েছে 3 নম্বর শিক্ষাষ্টক। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে, যে মহাপ্রভুর এই প্রেসক্রিপশন রোজ শুনবে মনঃসংযুক্ত মর্ম দিয়ে শুনবে, রিচুয়াল নয়, তাহলে তার কৃষ্ণ পদপ্রাপ্তি গ্যারেন্টেড। এই গ্যারেন্টি
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের লেখক, মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ দিয়ে গেছে এই প্রেসক্রিপশন। যে মহাপ্রভুর প্রেসক্রিপশন সিনসিয়ারলি শুনবে আর ফলো করার জন্য শুধু ফাইট করতে হবে, সাকসেস ভগবান দেবে। হ্যাঁ, তো 7 নম্বর 8 নম্বর চাবি হচ্ছে, প্রত্যেকটা চাবি কিন্তু এই সব শিক্ষাষ্টকম থেকে নেওয়া, একটা এর বাইরে নেই। ঠিক আছে, তাহলে সকলে তো প্রভু আমি একটা জিনিস বলে দিই, আমাদের ওই শিষ্য প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে 30 তারিখ থেকে। তোমরা যারা নাম জমা দাওনি নামগুলো পাঠিয়ে দাও, এবং ওটার প্রণামে হচ্ছে অনলাইনে 500 টাকা। ইয়া জুয়েল প্রভু, আপনি যখন আসেন, আপনি থাকলে মাতাজি করে ফেললে ভালো, বুঝছেন? তাহলে আপনি আপনি মাতাজি বুঝতে পারবেন, বুঝতে পারছেন? এটা তো জাস্ট ভিডিও করলে বসে করবে। আচ্ছা, আপনি একটু আপনি বাসা থাকলে ওনার সুবিধা হবে, করে ফেললে করলে ভালো, বুঝতে পারছেন? আমাকে মাতাজির ওই ভোটার আইডি কার্ডের নাম, আর যারা যারা করবে তাদের ভোটার আইডি কার্ডের নামটা দিবে, ঠিক আছে? তাহলে কি হবে, পরবর্তী দিকে আর সমস্যা হয় না। আর তাহলে নামগুলো প্রণামগুলো পাঠিয়ে দাও। শুক্রবার হবে, মানে 4 দিন আর কি, 4 শুক্রবারে পুরো কোর্স শেষ, ঠিক আছে? তো করে ফেলো, কারণ কখন গুরু মহারাজ চলে আসবে হঠাৎ করে, তখন সব যদি রেডি না থাকে তখন। প্রভু প্রভু এটা শনিবার দেওয়া যায় না? তাহলে ওই যে শুক্লা মাতাজি ওরা করতে পারতো, ওর তো ছুটি থাকে। এটা হচ্ছে শুক্রবার হচ্ছে শনিবার এখানে বন্ধ তো, তাতে সমস্যা নাই। যে কেউ যদি করতে অসুবিধা হয়, আমরা ভিডিওটা দিব, ভিডিওটা ভালোভাবে শুনবে, শুনে পরীক্ষা দিবে। ওকে, ঠিক হরে আছে কৃষ্ণ, তাহলে? প্রণাম প্রভু। হ্যাঁ, বলো। প্রভু কড়া মাতাজি মনে করেন উনি করবেন বলছে, তো ওনার আপনার কথা বলছি, আপনার নাম্বার আছে, ওনার আপনার সাথে যোগাযোগ করার কথা বলছি। উনি প্রণামীতে করেন, 510 টাকা, এটা কিসের জন্য প্রভু? ও করছেন, সিভিল করছে। আর এটা এটা কি নবদ্বীপ নিমাই না সুভদ্রা? এই সুভদ্রা, তুমি তো একদিন থাকো, 3 দিন আসো না, করো। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আমি হচ্ছে ক্লাসে আসতে পারি না, যে আমি হচ্ছে ওই লিঙ্কটা পাই না। এখন আমি ভিডিও দিকে বসতে তুলি দিকে বলে তারপর লিঙ্কটা খুঁজে নিচ্ছি। তুমি গ্রুপে নাই, গ্রুপে নাই, গ্রুপে থাকো না। গ্রুপে তো কেন, গ্রুপে লিঙ্কে প্রভু দাও। আমি পাই না, যে সত্যি একদম। আমি হচ্ছে এত সব দিদিকে ভক্ত জিজ্ঞেস পায়, করে শুধু তুমি পাও না যে? আচ্ছা ঠিক আছে, খুঁজে নিও। প্রভু ওরা আমার কাছে মাঝে মাঝে থাকে না, এই জন্য। আর যেসব মাতাজিরা মাতাজিদেরকে দেখাশোনা করে, একটু ভালোভাবে দেখলে ভালো। মনে হচ্ছে যে আচ্ছা আচ্ছা ভালোভাবে দেখাটা হচ্ছে না, তো তোমরা একটু দেখাশোনা করো। হম, তাহলে ভালো হবে। ঠিক আছে, ওকে, সবাইকে। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ঠিক প্রণাম। আছে প্রভু। হুম, বলো। প্রভু, ওই যে একটা শ্রীমদ্ ভগবদ গীতাতে সাংখ্য যোগে এখানেও লেখা আছে যে দ্বিতীয় অধ্যায় 59 নম্বর শ্লোকে, বিষয়াবিনী বর্তন্তে নিরাহারস্য দেহিন রস পর্যম রস অপি ইয়স্য পরম দৃষ্টা নিবর্ততে। অর্থাৎ দেহধারী জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকে যায়, কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হওয়া যায়। এখানে বলো, প্রভু বুঝাই দিচ্ছে দ্বিতীয় এটা বুঝে অধ্যায়। নিলে এটা হচ্ছে এরকম। তোমার আগে কি, যেমন তোমার আগে খুব মাংস খেতে খুব ভালো লাগতো, ঠিক আছে? মাংস হ্যাঁ, বা মাছ খেতে খুব ভালো লাগতো, কিন্তু তোমার এখন আর ভালো লাগে না। ভালো যেটা লাগে না, এটা তুমি উপরের দিকে উঠছো। যদি আগে কেন ভালো লাগতো, সম্বন্ধে তোমার অভিজ্ঞতা ছিল না, জ্ঞান ছিল না। কিন্তু এখন জানতে পারছি, এটা তো দুনিয়ার যত নোংরা জিনিস আছে সবকিছু গায়ে। হ্যাঁ, এটা খেলে আমার জন্য কি হবে? হ্যাঁ, এই নোংরা গুলো আমার ভিতরেও প্রবেশ করবে, এটা খেলে আমার জন্য পাপ হবে। এটাতে এটাই বুঝাচ্ছে যে আমরা তো, যে কি করবো, উন্নত ভক্ত সঙ্গ যত বেশি করবো, তত আমরা উপরের দিকে, নোংরা জিনিসগুলো আস্তে, খারাপ হ্যাবিট গুলো আমাদের থেকে চলে যাবে, বুঝছো? হ্যাঁ। সেজন্য আমাদেরকে বেশি বেশি নামে প্রবেশ করতে হবে। নাম বিষয়ে আমরা যেগুলো পড়ছি, এগুলোর ভিতরে বেশি বেশি প্রবেশ করতে হবে। কথা শ্রবণ আর জপটা নিজ মুখে বলবো, কানে শুনবো। যদি এরকম জপ করতে পারি, তাহলে রসে প্রবেশ করতে হবে, আরো বেশি হৃদয় থেকে রস। জপটা হবে যে কি, আমরা সবাই নিজের বলবো, কানে শুনবো। ইস নো প্ল্যানিং, নো কিছু, শুধু এটাই। হম, ঠিক আছে তাহলে। আচ্ছা প্রভু। উষ্মে শ্রাবণে কোথায় আজকে আসেনি যে, বাইরে গেছে নাকি?
না প্রভু, ও অসুস্থ লাগতেছে সেজন্য। আচ্ছা ঠিক আছে, অসুস্থ ক্লাসের রেকর্ড দেশে। শুনে নিতে বললো। যারা যারা ক্লাসের হ্যাঁ প্রভু, আপনার থেকে রেকর্ড চাইছিল নাকি? আপনি ভুলে গেছেন মনে হয় দিতে। ঠিক আছে, রেকর্ডটা শুনে নিও। আর ক্লাসগুলো মিস করো না, সপ্তাহে একদিন মাত্র ক্লাস হয়। প্রভু এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেয়। আমাদের উচিত সবারই আসা, শ্রবণ করা, নোট করা, তাহলে অসুস্থ হতে পারবো। যদি মন্দিরে এরকম সপ্তাহে একটা ক্লাসও যদি না থাকে তাহলে কিভাবে হবে? একটা স্কুলে তোমার প্রতিদিন সপ্তাহের মধ্যে 6 দিন ক্লাস করতে হয়, আর তোমরা এটা একটা স্কুলের মতো। আমরা বলতেছি বাসায় থেকে করো। 6 দিনের মধ্যে যদি একদিন যদি ক্লাসে না আসে, 3টা ক্লাসের মধ্যে একটা দিয়ে যদি না পাওয়া যায় তাহলে তো নিতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে তাহলে, জগৎগুরু আচ্ছা শিল প্রভুপাদ কি জয়, মহারাজ।